একজন আল্লাহর ওলি, নাম হলো নোমান ইবনে সাবেত। ধরে বলেন নাম কি? এক সময় এই মুসলমানদেরকে ইহুদি খ্রিস্টানেরা অস্ত্র দিয়ে কাবু করতে পারে নাই, কারণ গোটা বিশ্ব তখন মুসলমানের হাতে ছিল। ধরে কান সুবহানাল্লাহ। কারণ মুসলমান যখন হাতে অস্ত্র নিত তখন মুসলমানেরা বিশ্বাস করত যে আমি অস্ত্র চালাই না, আল্লাহর পাওয়ার আমার সঙ্গে আছে। ধরে কান সুবহানাল্লাহ। এই জন্য কোনোদিনও কোনো কাফেরের লোকেরা মুসলমানের সঙ্গে জেহাদে পারে নাই। যখন মুসলমান গোটা বিশ্ব দখল করল, এমন সময় কাফেরেরা মুসলমানদেরকে নাস্তেনাবুদ করার জন্য 6টা প্রশ্ন করেছিল। রে মুসলমানেরা, এই 6টা প্রশ্নের উত্তর যদি দিবার পারো তাহলে আমরাও মুসলমান হয়ে যাব। 1 নম্বর প্রশ্ন হলো, তোমরা যে আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহ কোথায় আছে? খুব খেয়াল করবেন, আমরা যে আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ কোথায় আছে? তোমরা যে আল্লাহকে বিশ্বাস করো, সে আল্লাহর আগেই পৃথিবীতে কে ছিল? তোমরা যে আল্লাহকে বিশ্বাস করো, সে আল্লাহর চেহারাটা দেখতে কেমন? তোমরা যে আল্লাহকে বিশ্বাস করো, সে আল্লাহটা এখন কোন জায়গায় বসে আছে? তোমরা যে নবীকে বিশ্বাস করো, সেই নবী লাইলাতুল মেরাজে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেছে। আমাদের প্রশ্ন হলো, কোন দরজা দিয়ে গেছে? দরজা দেখান লাগবে। এখানে কাফেরেরা মুসলমানদেরকে নাস্তে নাবুদ করার জন্য, আমি যে মান আরাফা নফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, এই আল্লাহর ওলির কথাটা বুঝানোর জন্য বলতেছি যে তোমাদের আল্লাহ কোথায় আছে, তোমাদের আল্লাহ কি করতেছে, তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে আছে, তোমাদের আল্লাহ ঢপ কেমন, তোমাদের আল্লাহ এখন কি করতেছে, তোমাদের নবী কোন দরজা দিয়ে আল্লাহর বাড়িতে গেল, দরজা দেখান লাগবে। আল্লাহ ব্যাপারে 5টা, নবী ব্যাপারে 1টা। এই 6টা প্রশ্ন করেছিল আজ থেকে প্রায় 1300 বছর আগে, যখন গোটা পৃথিবী মুসলমানের দখলে ছিল। ধরে কোন সুবহানাল্লাহ। এখন গোটা পৃথিবী কি মুসলমানের দখলে? এখন মুসলমান হয়ে গেছে ফুটবল। ফুটবল বোঝেন না? কাফেরেরা খেলতেছে আর মুসলমান হচ্ছে বল। হ্যাঁ, আর মুনাফিকেরা খালি তালি বাজাচ্ছে, তালি। আজকে যারা প্রকৃত মুসলমান তাদেরকে নিয়ে কাফেরেরা ফুটবল খেলতেছে। ওর লাত্তি মারতেছে, আমেরিকার কাছে যায়, আমেরিকা লাত্তি মারে রাশিয়ার কাছে যায়, রাশিয়া লাত্তি মারে ভারতের কাছে যায়। যেরকম বর্তমান আমাদের বাংলাদেশ ভারতের, বুঝতেছেন না? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ ডাকতে বলে, জিবরাইল, আমার বান্দারে জানো ঠিকই, কিন্তু চিনো না। এত বড় জান্নাত আমার বান্দারা কেমনে দেখবে? যদি জানবার চাও তাহলে আগামী জুমার দিনে, আগামী কি দিনে? জুমার দিনে মুয়াজ্জিন যখন আজান দিবে, ওই আজান দেওয়ার সঙ্গে সঙ্গে যেই মুসল্লি মসজিদের মধ্যে পা দিবে, তাকে জিজ্ঞাসা করলেই তুমি জানতে পারবে এত বড় জান্নাত আমার বান্দারা কেমনে দেখবে। কোন বান্দা? যে আজান দিলে মসজিদে যায়। এখন আপনারা বলেন তো, যে বান্দার জন্য আল্লাহ জান্নাত বানাছে এরা কোন বান্দা? আল্লাহ রাসূল বললেন, বাইনাল আবদি অল কুফরি তরকুস সালাত। সবাই বান্দা নয়, যারা আল্লাহর নামাজ পড়বে তারা হলো বান্দা, আর যারা নামাজ পড়বে না তারা হলো কাফের। এখন বলেন, জান্নাত কার জন্যে? নামাজের জন্যে না বেনামাজির জন্যে? এখন যদি বেনামাজি কয় আমি জান্নাত চাই, আছে না নাই? এরকম আছে না নাই? আজকের মাহফিল কিসের জন্যে? মসজিদের জন্যে, মসজিদের উন্নয়ন। হুজুর মসজিদ দোতলা করা লাগবে, মুসল্লি হাঁটে না। তা আমি বললাম, ফজরের খবর কি? কয় 1 কাতার। জোহরের খবর কি? কয় 1 কাতারে হয় না। আসরের খবর কি? কয় 3 পা কাতার। মাগরিবের খবর কি? কয় 1.5 কাতার। এশার খবর কি? কয় 1/2 কাতার। তো তাহলে মসজিদের ভিতরে কয় কাতার? কয় 9 কাতার। তো মসজিদের ভিতরে 9 কাতার, 1.5 কাতারে হয় না, তাহলে দোতলা করা লাগবে কে? তখন বলতেছে একজন, ও যে হুজুর জুমার দিনে সবার শেষে আসা আগে যায়, ওই শালাকের জন্য দোতলা। রাগ করছে খুব, যে জুমার দিনে সবার শেষে আসা আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগতেছে।
মসজিদের উন্নয়ন বলতে কি বুঝতেছেন আপনারা? টাকা টাকা দিয়ে মসজিদ খালি সাইজ করো নাকি? আগামী জুমার দিনে আজান দেওয়ার সঙ্গে সঙ্গে যেই মুসল্লি মসজিদের মধ্যে পা দিবে তাকে জিজ্ঞাসা করলেই তুমি জানতে পারবে জিব্রাইল এত বড় জান্নাত আমার বান্দারা কেমনে দেখবে। এ কথার দ্বারা আল্লাহ বান্দার দাম বাড়াছে না কমাছে? এই বান্দা কিন্তু মাটি থেকে তৈরি করা হয়েছে। এই বান্দাকে আল্লাহ মাটি দিয়ে তৈরি করেছেন। এই বান্দার প্রথম মানুষ যিনি আমাদের আদি বাবা, তার নাম কি? জরেকার নাম কি? একটা গান শোনেন, মাটির আদমকে আল্লাহ তৈরি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান। আপনারা বলেন তো কে সেজদা করেনি? শয়তান। আসলে আগে কি শয়তান ছিল? শয়তান ছিল না? এটাই বোঝানোর জন্যে মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রব্বাহু। আপনারা বলেন তো সেজদা করার আগে কেউ শয়তান ছিল না? সেজদা না করাই তো ইবলিস হয়ে গেল নাকি? কোন তাহলে ইবলিসকে কে নিষেধ করলো যে আদমকে সেজদা করিস না? তাহলে বোঝা গেল সেজদা করার আগেও শয়তান ছিল। তাছাড়া কে করলো? তাহলে সবচাইতে বড় শয়তানের নাম কি? ইবলিস না অহংকার? এ কথা কয় না কেন? আজকে এই জিনিসটা জেনে যান, সবচাইতে বড় শয়তানের নাম হলো অহংকার। যারা কোনো মতে ক্ষমতায় বসে কয় আমাকে নামাই কে, এরাই হলো বড় শয়তান। জোরে কোন কথা ঠিক? শয়তানক চেনেন না? সূরা নাসের মধ্যে আল্লাহ কি বলেছেন? খালি জিনকে তোমরা শয়তান বলে দোষ দিও না, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের মধ্যে হচ্ছে বড় শয়তান। সে শয়তান চিনেন আপনারা? আল্লাহ বলেন ইন্না শয়তানা লাকুম আদুওয়ান ফাত্তাখিযুহু আদুওয়ান ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরান আফালাম তাআকিলু। আল্লাহ বললেন জিব্রাইল তুমি ইমাম হও। যে বললেন না আগামী জুমার দিনে যে প্রথম মসজিদে পা দিবে তাকে জিজ্ঞাসা করলেই বুঝতে পারবে মুসলমানেরা মানে আল্লাহর বান্দা জান্নাত কেমনে দেখবে। মনে আছে? হ্যাঁ, তো তুমি ইমাম হও আর সমস্ত ফেরেশতারা মুসল্লি হও। আদমকে কাবা বানায়া ফেরেশতা জিব্রাইল ইমাম হলেন, সমস্ত ফেরেশতা হলেন মুসল্লি। আল্লাহ বললেন উসজুদু লি আদামা, আদমকে সেজদা করো। সুবহানাল্লাহ কবেন না? আসলে সেজদার মালিককে আরো জোরে আল্লাহ। কিন্তু সে আল্লাহ কেন বললেন আদমকে সেজদা করো? মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রব্বাহু। তুমি যখন তোমাকে চিনতে পারবে তোমার আল্লাহকেও তুমি চিনতে পারবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ মাথায় যদি চুলকানি হয় পায়ের পাতায় ঢোল কোম্পানি মানুষ মার্কা আওয়াজ দেয়া কোনো লাভ হবে? এজরকম হবে? আমার চুলকানি হচ্ছে কোথায় আর ওষুধ মালিশ করি কোথায়? পায়ের পাতায়। তো বাইরে যাবে তো। আজকে আমাদের যুবকেরা কেন নামাজ পড়ে না? মেয়েরা কেন বেপরদা হয়ে ঘোরে? মুরব্বীরা চামড়া ঢিল, আল্লাহর সাথে দিছে মিল। এগুলো আমাদের বোঝার দরকার আছে না? এজরকম আছে না? এক দাদা কয় এখনকার ছেলেরা সব খারাপ, একটা ছেলে ভালো না। আমি দাদা করলাম দাদা আপনি যখন যুবক আছিলেন তখন কেমন আসলেন? দাদা কয় আমি তো শয়তান আসনো ভাই। তার মানে বোঝা গেল একটা বয়স, এটা শয়তানি করারই বয়স। জোরে কর কথা ঠিক কিনা? এই বয়সটা যখন পার হয়ে যায় তখন চামড়া ঢিল, আল্লাহর সাথে দিছে মিল, ওর বিশ্বাস যে আমি আর বাঁচবো না, যে কোনো সময় মরব। কিন্তু আপনারা বলেন তো মৃত্যুর কথা এটা কি বুড়া হলে মনে হবে না সব সময় মনে রাখা লাগবে? কেন আমরা সব সময় মনে রাখতে পারি না? একটাই মাত্র কারণ হলো আমি আমাকে চিনতে পারি নাই।
রথীন্দ্রনাথ একটা হিন্দু মানুষে গান গাইছে, পঞ্চআত্মা পঞ্চরুহু হিসাবেতে দেখা যায়, একেতে দুইয়েরই জনম পরমাত্মার মরণ নাই। কে বলে হে মানুষ মরে, মানুষ মরিলে তবে বিচার হবে কার। একটা হিন্দু মানুষ বুঝলো, আর আমরা মুসলমান হয়ে কিছুই বুঝলাম না। আজকে বোঝেন কেন ইন্নালিল্লাহ বলি আমরা? বোঝার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আল্লাহর বান্দারা যে কথা বলতেছিলাম, হাজার হাজার খ্রিস্টানেরা একদিকে একত্র হয়ে গেছে, ইহুদি খ্রিস্টানেরা সবাই একত্র হয়ে গেছে। বর্তমানে গোটা বিশ্বে ইহুদি খ্রিস্টানদের মধ্যে কোনো দল নাই, ওরা সবাই এক। জোরে কোন ঠিক কিনা? আপনারা বলেন তো, ফিলিস্তিনের মুসলমানকে এত মারতেছে, অথচ ছোট্ট একটা ইসরায়েলকে আমেরিকা কিছুই কয় না। কারণ কি? ইহুদি এবং খ্রিস্টান এরা তলে তলে এক। এমনকি হিন্দুরাও পর্যন্ত ইহুদি খ্রিস্টানদের সঙ্গে এক হয়ে গেছে, খালি মুসলমানের মধ্যে ফিতনা শুরু হয়েছে। ঠিক, এখনো গোটা বিশ্বে মুসলমানের মধ্যে খালি ফিতনা, এতই ফিতনা। দোয়াল্লিন আর জোয়াল্লিন, একটা আমি নাচতে কয়, একটা জোরে কয়, একটা হাত এটি বাঁধে, একটা এটি বাঁধে, এই নিয়েই গন্ডগোল। কেউ কয় নূরের তৈরি, কেউ কয় মাটির তৈরি। এরকম একটা গন্ডগোল আছে না নাই? জোরে কান আছে না নাই? এই ফিতনা করতে করতে আমাকে আজরাইল এসে খাড়া হয়। হাজার হাজার খ্রিস্টানেরা একসাথে একত্র হয়ে মুসলমানদেরকে বলতেছে, রে মুসলমান, তোমরা যে আল্লাহকে বিশ্বাস করো, সে আল্লাহ এখন কোথায় আছে? তোমাদের আল্লাহকে যে বিশ্বাস করো, সে আল্লাহর ঢপটা কেমন? তোমাদের যে আল্লাহকে বিশ্বাস করো, সে আল্লাহ কোন দিক হয়ে বসে আছে? তোমাদের আল্লাহর আগে এই পৃথিবীতে কে ছিল? তোমাদের আল্লাহ এখন কি করতেছে? তাহলে কয়টা হলো? আর বলেছে, তোমরা যে নবীকে নিয়ে পাগল হয়েছ, যেই নবীর নাম শুনলেই তোমরা দরুদ পড়ো, সেই নবী তোমাদেরকে কেমন মিথ্যা কথা বলেছে তোমরা জানো? নবী 7 আসমান পাড়ি দিয়ে কোন দরজা দিয়ে আল্লাহর আরশে গেল, এই দরজা দেখান লাগবে। এই 6টা প্রশ্নের সামনে সমস্ত মুসলমান কুপকাত হয়ে গেল যে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ দেখতে কেমন এটা কোনোদিন তো আমরা বলতে পারি না। কারণ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমরা না দেখে আল্লাহকে বিশ্বাস করেছি। সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহকে দেখছি নাকি? অথচ আল্লাহ বলতেছেন, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু, তোমরা যখন আমার ইবাদতের মধ্যে বান্দা হয়ে যাবে, তখনই তোমরা আল্লাহকে দেখতে পাবে। এখন আমরা আল্লাহ দেখতে পাই না, কিন্তু আল্লাহ রাসূল বলতেছেন, ইবাদতের মধ্যে যখন বান্দা হয়ে ঢুকবে, তখন আল্লাহকে তোমরা দেখতে পাবে। আমরা তো পাই না, কারণ কি? আপনার জীবন আছে না নাই? যেরকম আছে না নাই? দেখছেন কোনোদিন? দেখছেন? আপনি বলেন তো, যে আপনার জীবনকে আপনি যেরকম বিশ্বাস করেন, আমার আল্লাহকে কি সেরকম বিশ্বাস করেন? করেন না। আপনি জীবনকে যে ভালোবাসেন, আল্লাহকে কি ততটুকু ভালোবাসেন? যে জীবনও তো আপনি দেখেন নাই, তো সেই জীবনকে এত ভালোবাসেন না দেখে আল্লাহর জন্যে, আমরা সে জীবন দিতে চাই না কেন? আল্লাহ বলেছেন, আমাকে না দেখে আমার জন্য যারা জীবন দিবে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমি আল্লাহ বলতেছি, তাদের জীবন থেকে মৃত্যু শব্দটা আমি উঠাইয়া দেব। তাদের জীবনে কোনোদিন মৃত্যুই নাই, বরং আমি আল্লাহ বলেছি তারা সব সময় জীবিত। জোরে কান সুবহানাল্লাহ। আসেন একটু মনোযোগ দিয়ে শোনেন। পৃথিবীর সমস্ত মুসলমানেরা এই 6টা প্রশ্নের কাছে যখন কুপকাত, সমস্ত মুসলমান চিন্তায় পড়ে গেল। কারণ খ্রিস্টান ইহুদিরা শর্ত দিছে, উত্তর দিবার পারলে আমরা সবাই মুসলমান হয়ে যাব, আর উত্তর দিবার যদি না পারো, তাহলে মিডিয়ার মাধ্যমে প্রচার করব ইসলাম হলো একটা ভুয়া ধর্ম। খালি নাউযুবিল্লাহ করলে হবে না তো। বর্তমান আমাকে ইসলামের যে সাইজ, হিন্দুরা পর্যন্ত আমাকে ঘৃণা করে, জানেন? আমার এলাকার এক লোক গরু বিক্রি করে যায়, দুধের গরু বেচা হয় না, ধাপের অর্ডার দিয়ে যায়, বেচা হয় না। তো একজন কাছে, তুই যদি হিন্দু সাইজে গরু আনিস তাহলে বেচা হবে।
হিন্দু সাজা লাগবে। এই মুসলমান সাজা তুই গরু বেঁধে পারবো না, তোকে সব অবিশ্বাস করে। পরে ওই কি করছে, ধুতি পরে, বুঝছেন, একটা গেঞ্জি গাওয়ার দিয়ে, কপালত একটা তিলত দিয়ে ওই দুধের গরু নিয়ে গেছে। সবাই বলতেছে হিন্দু বারে মিথ্যা কবে না, হিন্দু মানুষ মিথ্যা কয় না রে। গরু বিক্রি হয়ে গেছে। মুসলমান সাজিয়া 5 হাট কেউ নেয় না, আর হিন্দু সাজিছে 1 হাটই বেচা শেষ। হাসতেছে। আল্লাহর বান্দারা যারা কোরআনের মাহফিল আইছেন, আজকের বিষয় হলো 2টা। জোরে গান কয়টা? একটা হলো কোরআন, আর একটা হলো আল্লাহ ওয়ালাদের কথা। কোরআন হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আল্লাহ ওয়ালাদের কথা হলো মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যতক্ষণ তুমি তোমাকে চিনবার না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমার আল্লাহকে তুমি চিনবার পারবে। আর আল্লাহকে যদি না চিনি, যত সেজদা দেন, একটা সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়া আফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। সুবহানাল্লাহ। আসেন আর ভূমিকা লম্বা না করে এখন এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম এগুলো আপনাকে বুঝাই দেই, কিন্তু বোঝানোর দরকার আছে না নাই? আছে। এখন প্রথম যে কথাটা বলেছি সেটা কি? প্রথম যে কথাটা হলো, আগামী জুমার দিনে ফজরের নামাজ, জুমার নামাজের সময় যে মুসল্লি সর্বপ্রথম আসবে তাকে পরীক্ষা করলেই জানতে পারবে এত বড় জান্নাত আল্লাহর বান্দারা কেমনে দেখবে। আজান দিয়েছেন হযরত বেলাল, পৃথিবীর শ্রেষ্ঠ মুয়াজ্জিন। দুনিয়ার যত মুয়াজ্জিন আজান দেয়, এই আজান কিন্তু মানুষের কানে যায়, আবার অনেকে শুনবারও পায় না। আর হযরত বেলাল যখন আজান দেয়, ওই আজান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। আহারে, আপনারা এখন বলেন তো যে হযরত বেলালের আজানের মধ্যে এমন কি গুরুত্ব, যে গুরুত্বর কারণে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়? কারণ সর্বপ্রথম হযরত বেলাল ঈমান গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা বেলালের জন্য একটা কোরআনের আয়াত নাজিল করেছেন। খুব খেয়াল করবেন, হযরত বেলালের জন্য আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন। এর আগে আবু বকর ঈমান গ্রহণ করেছে, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে নাই। খাদিজাতুল কুবরা ঈমান গ্রহণ করেছে, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে নাই। হযরত আলী ঈমান গ্রহণ করেছে, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে নাই। আব্দুর রহমান ইবনে আওফ ঈমান গ্রহণ করেছে, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে নাই। কিন্তু বেলাল যখন ঈমান গ্রহণ করলো, আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আপনার বলেন তো এর মধ্যে কারণ কি? আবু বকর রাদিয়াল্লাহু ঈমান গ্রহণ করেছে, আবু বকর রাদিয়াল্লাহু স্বাধীন ছিল। ধরে কোন কি ছিল? স্বাধীন। বোঝেন আপনারা? খাদিজাতুল কুবরা স্বাধীন ছিল, ওসমান গনি স্বাধীন ছিল, হযরত আলী স্বাধীন ছিল, কিন্তু হযরত বেলাল ছিল গোলাম। এই গোলাম থাকার কারণে আল্লাহ আয়াত নাজিল করছে, বেলাল খালি ঈমান গ্রহণ করলে হবে না, ঈমান গ্রহণ করার পরে নানা রকম নির্যাতন আসবে, নিষ্পেষণ আসবে, এরপরে ঈমানের উপরে ইস্তেকাম থাকতে হবে, অটল থাকতে হবে। আপনার বলেন তো হযরত বেলাল অটল ছিলেন না? কি করছে তার জীবনে পড়ে দেখেন, শুধুমাত্র তার কোনো দোষ নাই, কিন্তু একটাই দোষ, ঈমান গ্রহণ করছে। এই ঈমান গ্রহণ করার অপরাধে সারাদিন বেলালকে মারছে, সারা রাত বুকে পাথর চাপা দিয়ে রাখছে। আবার সকাল বেলাও যখন দেখে বেলালের পাথর নিঃশ্বাসের সঙ্গে উঠতেছে আর ডাবতেছে, আবু জেহেল দৌড়ে এসে বেলালের মুখের কাছে কানটা লাগায় শোনে, তখনও বেলাল আল্লাহর জিকির করতেছে। আবু জেহেল চিল্লায় বলে, যে পাথর আমরা 20-25 জন ধরে বেলালের বুকের উপরে চাপা দিলাম,
আর সেই পাথর নিঃশ্বাসের সঙ্গে উঠতেছে আর ডাবতেছে। আমার মনে হয় ইমানের পাওয়ার অনেক বেশি। এ কথা আবু জেহেল বলেছে, সুবহানাল্লাহ না কেন? এখন আপনার বলেন তো, একটা কাফের বলতেছে আমার বিশ্বাস ইমানের পাওয়ার অনেক বেশি, তারপরও আবু জেহেল ইমান গ্রহণ করেনি কেন? হ্যাঁ, আজকে আমাদের বাংলাদেশেও অনেকে ইমান গ্রহণ করে নাই। একটাই কারণ, তাদের ভিতরে ক্ষমতার লোভ। জোরে খান, কিসের লোভ? অথচ আল্লাহ বলেছেন তো ইজ্জুমান তাশা, পড়েন তো ইজ্জুমান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বেলালের জিহ্বার মধ্যে পেরেক মারা হলো যেন আল্লাহর জিকির বন্ধ হয়ে যায়। জিহ্বার মধ্যে পেরেক মারার পরও বেলালের জিহ্বার আগা আল্লাহ আল্লাহ আহাদ আহাদ জিকির করতেছে। হাজার হাজার মানুষ বেলালের মরার দৃশ্য দেখতেছে। এখানে সবাই তালি বাজায়, বেলালের এমন কষ্টে কথা বলার কোনো মানুষ নাই। এমন সময় বেলালের ভাই, সুবহানাল্লাহ কোন, হয়তো বলবেন হুজুর বেলালের ভাই কেমনে? রাসূল বলেছেন কুল্লু মুসলিমুন ইখওয়া, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই। বেলালের সবচাইতে আপন ভাই নাম হলো আবু বকর। 1000 টাকার বিনিময়ে সোনার টাকা দিয়া বেলালকে মুক্ত করে যখন নবীর দরবারে হাজির করেছে, আল্লাহর নবী বেলালের কপালে চুমাতে বলে, বেলাল তোমার জন্য আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে। ও বেলাল, আমি রাসূল বলতেছি তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। ও আবশিরু বিল জান্নাহ, এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। বেলাল চোখের পানি বের করে কাঁদতেছে। রাসূল বলে, বেলাল বেহেশতের সুসংবাদ দিলাম, এরপরও কান্দো কেন? বেলাল বলে, রাসূল আল্লাহ, আল্লাহর জিকিরের মধ্যে এত মজা, আমার জান্নাতের কোনো দরকার নাই। সুবহানাল্লাহ কোন। ওরা যখন আমাকে মারছে, বুকে পাথর চাপা দিয়ে রাখছে, তখন আমি আল্লাহর জিকির করে এমন মজা পাইছি, যেই মজা কলিজায়, ওই মজা আল্লাহর জান্নাতের ভিতরে নাই। আজকে আমাদের বাংলাদেশে অনেক জাকের দেখবেন জিকির করতে করতে পাগল হয়ে যায়, যায় কি যায় না? আমরা অনেক সময় বলি লোকটা পাগল হয়ে গেছে। আসলে কি পাগল? আসলে আল্লাহর জিকিরের মধ্যে মজা পাইছে। বেলাল বলে, রাসূলুল্লাহ মরে গেলে জান্নাত পাবো, কিন্তু এত কষ্ট স্বীকার করার পরে এই দুনিয়া থেকে আমার কোনো পুরস্কার নাই। কারণ বেলাল যখন মোনাজাত করে, সে মোনাজাতের মধ্যে বেলাল বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। আগে দুনিয়া যদি সুন্দর না হয়, তার আখিরাত কোনোদিনও সুন্দর হবে? যারা কেন সুন্দর হবে? তা আমার দুনিয়ার পুরস্কার কি? আল্লাহ রাসূল বলে, বেলাল এই দুনিয়াতে তুমি আবার কি চাও? বেলাল বলে, হুজুর দুনিয়াতে আমি একটু মুয়াজ্জিন হয়ে যে আল্লাহ জিকির করে পিটন খাইছি, ওই আল্লাহকে বড় আকারে, আল্লাহ আমার মহান, সেটা বড়ত্ব আকারে আমি একটু প্রচার করতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বেলালের কপালে চুমা দিয়ে বললেন, বেলাল এই পরিবেশ বর্তমানে মক্কাত নাই। তুমি যে জোরে আল্লাহু আকবার কবা, সেই পরিবেশ বর্তমানে মক্কাত নাই। এই পরিবেশ যেদিন সৃষ্টি হবে, এই পরিবেশ যেদিন তৈরি হবে, সেদিন তুমি সর্বপ্রথম জোরে আজান দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, বর্তমানে আমাদের বাংলাদেশে এই পরিবেশ আছে? কি মনে হয়? না। মুয়াজ্জিন যদি ভিন্ন ভিন্ন আজান দেয়, আপনাদের এলাকার যত গ্রাম আছে, প্রত্যেক গ্রামে মুয়াজ্জিন যদি মাইকে আজান দেয়, কেউ আপত্তি করবে না। কিন্তু সব মুয়াজ্জিন যদি সলঙ্গা থানার কাছে এক হয়ে আজান দেয়, সমস্ত মুয়াজ্জিন, যত মুয়াজ্জিন আছে সব মুয়াজ্জিন সলঙ্গা থানার কাছে যায় বলতেছে আল্লাহু আকবার, এই কথা যদি বলে, আপনারা বলেন তো পুলিশ কি ভিতরে থাকবে না বাইরে আসবে? বাইরে এসে বলবে, তোরা একত্র হলি কেন? ভিন্ন ভিন্ন আজান দে, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু একত্র হলি করোনা ধরবি। আপনারা তো যেভাবে বসে আছেন, কি আপনারা তো যেভাবে বসে আছেন, করোনা ধরবে? আল্লাহ যদি না ধরায়, করোনার কোনো ক্ষমতা আছে? এটাই তো
এটাই তো আল্লাহ বললেন মানিল্লাহ। তুমি কোন আল্লাহ? করো না। করোনার কোনো শক্তি নাই, সমস্ত শক্তিকার আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ যদি বাঁচায় করোনা কোনোদিন মারতে পারে না, আর আল্লাহ যদি মারে দুনিয়ার কেউ আপনাকে বাঁচাতে পারবে। এরই নাম হলো ঈমান। হাজার হাজার মুসলমান আলেমেরা বেকায়দায় পড়ে গেছে। এমন সময় 13 বছর 6 মাস বয়সের একটা কিশোর ছেলে, নাম হলো নোমান ইবনে সাবিত। হাজার হাজার আলেমেরা বেকায়দা। এমন সময় 13 বছর 6 মাস বয়সের একটা কিশোর ছেলে, নাম কি? নোমান ইবনে সাবিত। ওই খ্রিস্টান ইহুদির এলাকায় ঢুকছে, যারা অহংকার করে বলতেছে যে 6টা প্রশ্নের উত্তর দিবার পারলে আমরা মুসলমান হব, না দিবার পারলে গোটা বিশ্ব মিডিয়ার মাধ্যমে প্রচার করে দেব ইসলাম হলো ভুয়া জাত। আপনারা বলেন ইসলাম কি ভুয়া? সব কি না, ইসলাম ছাড়া সব। এই কথাটা বলা লাগবে। এটা আমার কথা না, কথা কার? আল্লাহ কোরআনে বললেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যদি কেউ গ্রহণ করে আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র ধর্মের নাম কি? আর খ্রিস্টান ইহুদিরা কি কয়? আমরা প্রচার করবো এটা ভুয়া। কোন আলেম যখন সামনে যাওয়ার পারে নাই, 13 বছর 6 মাস বয়সের একটা কিশোর ছেলে নোমান ইবনে সাবিত ওই খ্রিস্টানদের সামনে গিয়ে বলতেছে, রে খ্রিস্টানেরা, তোমরা যে 6টা প্রশ্ন করতেছো, আল্লাহ চাহে তো আমি সবগুলোর উত্তর দিবার পারবো। এক আলেম যা বলতেছে যে তুমি কি ওই 6টা প্রশ্ন শুনছে? তুমি যে একটা সাওয়াল মানুষ, তুমি যে বলতেছো আমি 6টা প্রশ্নের উত্তর সব দেব। আমরা বড় বড় আলেমেরা যেখানে কাঠ হয়ে পড়ে আছি, আর তুমি আমাকে ছাত্র হয়ে তুমি 6টা প্রশ্নের উত্তর দিবে, তুমি কি প্রশ্নগুলো শুনছে? তখন বলতেছে ওয়াইজা তুলিয়াত, শোনেন আল্লাহর কোরআন থেকে নোমান ইবনে সাবিত বলতেছেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমি সব সময় আল্লাহর কোরআন তেলাওয়াত করি, আমি কোরআনের হাফেজ। আর কোরআন তেলাওয়াত করতে করতে আমার ঈমান এত বেড়ে গেছে, আমি যদি নাও পারি আল্লাহ পাক আমাকে পারায়া দিবে। কারণ আমার বিশ্বাস ইসলাম ছাড়া কোনো ধর্মই নাই। আর ওই শালারা কয় ইসলাম ভুয়া। আমার ঈমান বলতেছে আমি না পারলেও আল্লাহ পারাবে। আপনাদের মনে কি হয়? আপনাদের মনে কি হয়? আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স যতই পারমাণবিক বোমা তৈরি করেন, বিশ্ব থেকে মুসলমানকে উৎখাত করবে, এটা কখনোই সম্ভব না। মুসলমানের কাছে সবচাইতে বড় বোমা আল্লাহর কোরআন রয়েছে। ধরে কোন কথা ঠিক কিনা? পারবে? ওদের কাছে কি আছে? নমুদের কাছে তো আগুনের চুলা ছিল, পারছে? পারছে? 40 দিন ধরে আগুন জ্বলায়। আর কয় যেখানে হাজার হাজার ইব্রাহিম পুড়ে পড়ার সাথে সাথে পুড়ে আছে, দেওয়ালের কান আছে হুজুর, দেওয়ালের কান আছে। কি একটা হক কথা পর্যন্ত আমরা জোরে বলি না, ভয় করতেছি। কার ভয়? পুলিশ ধরার ভয়? এই মুসলমান, পুলিশ ধরার ভয় করবেন কেন? ঈমান থাকলে আজরাইল ধরার চিন্তা করবেন। জোরে কোন কথা ঠিক কিনা? খালি একটাই ভয়, না জানি কি হয়। চিনেননি তো, আপনাকে আপনি চিনেননি তো, এই জন্য বাতিলের সঙ্গে আপোষ করে বসে আছেন। থাকে যে কোনো সময় আজরাইল আসবে, তখন কিভাবে ধরা দেওয়া লাগে আর কিভাবে ধরে তখন বুঝবেন। ধরা 2 রকম, চোরক ধরা আর শ্বশুর জামাইয়ের হাত ধরা। দূরে কি এক ধরা? 10 দিন হলে চোরক খুঁজতে পুলিশ পায় না, হঠাৎ পাশে সেই ধরা ধরতে পারে। প্রতিদিন বাজারে জামাই আসে, শ্বশুরের বাড়ি যায় না, শ্বশুরও জামাই দেখে ধরছে, সেই ধরা। শ্বশুর ধরে বলতে চায় আমার বাড়ির জামাই লাগবে, যদি না যাও চা খাবা না কি খাবা সেরকম, এমন ধরা ধরছে। আর পুলিশ তো এতে শয়তান, তো খুঁজে খুঁজে পাই না। আজকে আমাদের মুসলমানদেরকে আজরাইল ধরবে 2 রকম, যারা প্রকৃত বান্দা তাদের ধরবে জামাই ধরা। ধরে কোন কি ধরা? আর যারা মুসলমান সাজা বসে আছে এরকম হলো চোর ধরা।
তো আপনারা কোন ধরার মধ্যে পড়বেন? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, ধরে করা আমিন। ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত বেলাল আযান দিয়েছে জুমার, সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় মসজিদের ভিতরে অপেক্ষা করতেছে, কারণ সর্বপ্রথম যেই বান্দা ঢুকবে তাকে জিজ্ঞাসা করলেই বলতে পারবে এত বড় জান্নাত আল্লাহর বান্দারা কেমনে দেখবে। বেলাল আযান দেওয়ার পরে ফেরেশতা জিবরাইল একটা সাহাবী, নাম কি? দাহিয়াতুল কালবি, সাহাবীর চেহারায় চুপটি করে দাঁড়িয়ে আছে। সর্বপ্রথম যেই মুসল্লি মসজিদের মধ্যে ঢুকতেছে তার নাম হলো আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ হবেন না? কেমন কেমন ছাত্র? আল্লাহ নবী বলেছেন ইন্নী বুইসতু মুআল্লিমান, আল্লাহ আমাকে শিক্ষক করে দুনিয়াতে পাঠাইছেন লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আর আমার ছাত্র যারা হবে তারা সার্টিফিকেট চরিত্রে গোল্ডেন A+ পাবে। দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় সালাম দিয়ে বলে, আবু বকর ভাই, আপনি কি বলতে পারবেন এই মুহূর্তে জিবরাইল কোন জায়গায়? দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় ফেরেশতা জিবরাইল সালাম দিয়ে বলে, আবু বকর ভাই, আপনি কি বলতে পারবেন এই মুহূর্তে জিবরাইল কোন জায়গায়? আবু বকর কান্দে আর বলে, রে দাহিয়াতুল কালবি, আমি মসজিদের মধ্যে কোনোদিন জিবরাইল খুঁজতে আসি না, আমি মসজিদের মধ্যে আমার আল্লাহকে পেয়ে যা। আমি কোনোদিন ফেরেশতা খোঁজার জন্যে আসি না। তো মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, আমি আল্লাহর বান্দা, আমি ফেরেশতা খুঁজি না। কেন খুঁজি না? কারণ আমার বাবা, সুবহানাল্লাহ কর না কে, ফেরেশতা জিবরাইল ইমাম হইয়া সমস্ত ফেরেশতাকে মুসল্লি কইরা আল্লাহ বললেন উসজুদু লি আদামা। আপনাদের মনে আছে না ভুলে গেছেন? আপনারা কখনো মনে করবেন না হুজুরের থেকে এটি যাচ্ছে মনে হয় লাইন ছাড়া, তা না, আমার ওয়াজের মধ্যে লাইন আছে না নাই? হ্যাঁ, আল্লাহ বললেন উসজুদু লি আদামা। জিবরাইল ফেরেশতাদের নিয়ে সেজদা দিলেন, সেজদা থেকে মাথা তুলে আবার সেজদা দিলেন। আল্লাহ বললেন জিবরাইল, আল্লাহ ফেরেশতাদের বললেন, এই ফেরেশতা, আমি কয় সেজদা দিবার কইছি? আমি বলেছি উসজুদু লি আদামা, আদমকে সেজদা করো। তো একটা সেজদা দিলেই হতো, তোমরা দুই সেজদা দিলে কেন? তো ফেরেশতা বলতেছে, আল্লাহ আমাকে দোষ নেই, আমাকে ইমাম যদি ভুল করে তা আমরা কি করবো? ধরলে ইমামক ধরেন। আল্লাহ বলতেছেন না, ইমাম ভুল করলে মুসল্লিদের সজাগ হতে হবে। ইমাম মানে নেতা, নেতারা অনেক সময় ভুল করতেও পারে, কিন্তু লোকমা দেবে কে? জোরে কোন? অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর লম্বা জুব্বা গায়ে দিয়া খুতবা দিচ্ছেন। এমন সময় এক সাহাবী মাঝখান থেকে বলে, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বলতেছেন, আমার দোষটা কোন জায়গায়? বলে, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন, যতক্ষণ লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনব। আপনারা বলেন তো, বাংলাদেশের প্রধানমন্ত্রী, অর্ধ পৃথিবীর খলিফা, এরকম বাংলাদেশের মতন 128টা দেশের প্রেসিডেন্ট, জোরে কোন সুবহানাল্লাহ, আর সেই প্রধানমন্ত্রী খলিফাকে আটকায় বলতেছে, আপনার খুতবা আমরা শুনবো না, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। ওমর ফারুকের চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। এমন সময় হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে উকিল হয়ে বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমাদের পরনে খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পাঞ্জাবি পরে তোমরা নামাজ পড়তে এসেছো, আমার পরনের দিকে তাকায় দেখো, আমার পরনে কোনো নতুন কাপড় নাই। সাহাবীরা বলে, আব্দুল্লাহ, গত পরশুদিন বাইতুল মাল থেকে সবাইকে নতুন কাপড় দিছে, কিন্তু তোমার পরনে পুরানো কেন? আব্দুল্লাহ বলতেছে, গভীর রাত্রে দুনিয়ার সবাই যখন ঘুমায়েছিল, এমন সময় আমার বাবা আমার দরজায় আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে ডাকতেছে। আমি দরজা খুলে তাকায় দেখি
বাবা একটা পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আছে। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি আমারে দিল, আর একটা পাঞ্জাবি দিবার আইছেন কেন? ওমর ফারুক বললেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আব্দুল্লাহ রে, আমি তোকে আর একটা পাঞ্জাবি দিবার আসি নাই, এটা আমার ভাগে পড়েছে। আমি গাইদা দিকে এত ছোট, এই ছোট পাঞ্জাবি পরে আগামীকাল জুম্মায় খুতবা কেমনে দিব? তাই তোর পাঞ্জাবিটা আমাকে একটু দান করে দে বাবা, তোরটার আমারটা মিলে লম্বা জুব্বা বানাবার চাই। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার পাঞ্জাবি আমার বাবাকে দান করার পরে বাবা নিজেরটার আমারটা মিলে একত্র করে লম্বা জুব্বা পরে আজকে তোমাদের সামনে খুতবা দেয়। সমস্ত সাহাবীরা কান্দের বলে, আল্লাহ, যতদিন লোকমা থাকবে দুনিয়ায় ততদিন খারাপ নেতা কোনোদিন মানুষের কাছে আসবে না। সুবহানাল্লাহ কবেন না? যাই আসে তাই ভোট চায়। আর আপনারা কি কন? সামনে নির্বাচন আছে না নাই? যাই আসতে দেন, ভোট দেন। আল্লাহ বলেছে, ওয়াইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, মানুষের মধ্যে তাকে নির্বাচন করবা যার মধ্যে আদল ইনসাফ আছে। চেয়ারম্যান হয়ে যত খারাপ কাম করবে একলাই চেয়ারম্যানের পাপ হবে না, যারা ভোট দেওয়া চেয়ারম্যান বানাছে ওদের আমল নামাও পাপ চলে আসবে। চেয়ারম্যান হয়ে ভালো কাজ করবে, চেয়ারম্যান একলা সব পাবে না, যারা ভোট দিছে ওদের আমল নামাও আল্লাহ সব দিয়ে দিবে। এখন বুঝেন কাক দিবেন? না দেওয়া একটা, না দেওয়া আবার পাপ। আপনি নিজের অধিকারকে মান আরাফা রফসাহু ফাকাদ আরাফা রব্বাহু, আপনি কে এটা আপনি বুঝতে পারলেন না। দেওয়ার আগে ভোট হয়, এটা আমরা অন্যায়ের সাথে আপোষ করছি। আমাদের মধ্যে কোনো আন্দোলন নাই। শোনেন, বাড়িওয়ালা যদি ন্যাংরা হয় আর চোর যদি আমার মতন জুয়ান তাগড়াও হয়, বাড়িওয়ালা ন্যাংরা হাঁটতে পারে না, বাড়ির মধ্যে আছে, চোর যায় কেবল দরজা হাত দিছে, ন্যাংরা বলতেছে কে রে, সঙ্গে সঙ্গে চোর দৌড়। আপনারা বলেন তো শক্তিশালী চোর দৌড় মারল কেন? কারণ চোর যেটা করতেছে এটা অন্যায়, আর বাড়িওয়ালা যেটা বলতেছে এটা হলো ন্যায়। আমরা হলাম বাড়িওয়ালা, আমরা ন্যায়পরায়ণ মানুষ। আমরা যতই ভোট চুর করুক আর যাই করুক, কিন্তু আমরা কে রে শব্দটা বলতে পারতেছি না। তোরে গানটা তাহলে একবার কে রে কয়ে থাকে, কষে না কয়ে কয় ভোট চুরি হলো, না কয়ে। ইজাব আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় জিবরাইল বারবার বলতেছে, আপনি কি বলতে পারবেন জিবরাইল কোন জায়গায়? আবু বকর বলেন, এ দাহিয়াতুল কালবি, আমি জিবরাইল খোঁজ করতে আসি না, আমি মসজিদে আসি কার খোঁজে? আরো জোরে। আপনারা মসজিদে যান কার খোঁজে? আল্লাহর খোঁজে। কারণ মসজিদ কার ঘর? সুবহানাল্লাহ। জামাই শ্বশুরের বাড়িতে যাচ্ছে, কোথায় যাচ্ছ? শ্বশুরের বাড়িতে। কি পোশাক, কি সুন্দর কাপড়। শ্বশুর জামাইয়ের বাড়িতে যাচ্ছে, কি সুন্দর পোশাক। আর মুসল্লি গামছা কাউতে মসজিদে যাচ্ছে। কেবা কোথায় যাচ্ছেন? কই মসজিদে। তো তোমার পাঞ্জাবি নাই? তা আছে তো, তো গামছা গাওতে নামাজ হবি না? ফতুয়া দেন, গামছা গাওতে নামাজ হবি না? তো গামছা গাওয়ার দিয়ে তুমি তোমার জামাইয়ের বাড়ি যাওয়ার পারবে? আমি কি ফকির নাকি? এই বছরই 4টা পাঞ্জাবি বানাছি, জামাইয়ের বাড়িতে গামছা গাওয়াতে যাবো কেন? তোর জামাইয়ের বাড়িতে গেলে জামাই তোকে দেখে, আর আল্লাহর ঘরের মধ্যে ঢুকিস কি করে? আল্লাহ দেখে কি দেখে না? কি মশান দুনিয়ার সমস্ত কাজ কামে তাও তড়পড়ানি নাই। মসজিদে ঢুকলে ঘপা ঘপ মারতেছে। আল্লাহ রাসূল বলেছেন, তুমি যেই নামাজটা পড়বে মনে করবো এটা তোমার জীবনের শেষ নামাজ, আর হয়তো নামাজ পড়ার সুযোগ আল্লাহ তোমাকে দিবার নাও পারে। আবু বকর বলতেছে, জিবরাইল, ফেরেশতা, রে দাহিয়াতুল কালবি, তুমি বারবার কেন জিবরাইলের কথা বলতেছো? জিবরাইল বলতেছে, আল্লাহ রাসূল, আমি যখন নামাজ পড়ি, আমার চোখের সামনে দাহিয়াতুল কালবি বলতেছে, দেখেন তো কোন জায়গায়?
সঙ্গে সঙ্গে আবু বকর চক্ষু বন্ধ করছে। সুবহানাল্লাহ। চক্ষু বন্ধ করে দাহিয়াতুল কালবির হাত ধরে বলতেছে, তুমিই না জিবরাইল? সঙ্গে সঙ্গে জিবরাইল চিৎকার করে বলেন, আমি জিবরাইল। এটা কেমনে বুঝলেন? আবু বকর বলে, রে জিবরাইল, আমি চোখ বন্ধ করে তাহাজ্জুদ ছাড়া পর্যন্ত খবর নিলাম, তোমার মতো ফেরেশতা জিবরাইলকে খুঁজে পাইলাম না। 7 আসমান পর্যন্ত খবর নিলাম, কিন্তু জিবরাইলকে খুঁজে পাইলাম না। আমি ডানে দেখলাম, বামে দেখলাম, সামনে দেখলাম, পিছনে দেখলাম, কোনো জায়গায় জিবরাইল নাই। আমার বিশ্বাস তুমি আল্লাহর ফেরেশতা জিবরাইল। সঙ্গে সঙ্গে জিবরাইল বলে, আল্লাহু আকবার। তোমার যেই বান্দা চোখ বন্ধ করে গোটা পৃথিবীর খবর নিবার পরে, সেই বান্দার জন্যে জান্নাত দেখা কোনো ব্যাপার না। ফেরেশতাদের চাইতেও বান্দার গতি অনেক বেশি। জোরে কর সুবহানাল্লাহ। চিনেন? মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। আমি আপনাকে চিনতে পারি নাই, আমি আমারে চিনতে পারি না, এই জন্য আমার আল্লাহকে আমি বুঝতে পারি নাই। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ ডাক দিয়ে বলে, রে ফেরেশতারা, ইমাম ভুল করতে পারে, কিন্তু তোমরা ভুল করলে কেন? তোমরা কেন ভুল করলে? তো বলতেছে, আল্লাহ আমাকে ধরেন না, আল্লাহ জিবরাইলকে ধরেন। তা আল্লাহ জিবরাইলকে বলতেছে, জিবরাইল উসজুদু লি আদামা শব্দের অর্থ কি? জিবরাইল বলতেছে, আল্লাহ উসজুদু লি আদামার শব্দের অর্থ হলো আদমকে সেজদা করো। তো একটা সেজদা দিলেই হবে, তুমি দুটা দিলা কেন? ফেরেশতা জিবরাইল বলতেছে, আল্লাহ আমি দুটা কেন দিছি এটা কেউ না জানলেও আপনি জানেন। জোরে এখন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, কোন জিনিস আল্লাহ জানে না? সবই জানে। যেটা গোপনে করেন প্রকাশ্যে, আরে কি কথা! এই ইমানটা যদি আমাদের থাকতো যে আমি যাই করি কেউ না জানলে আমার আল্লাহ জানে, খালি এই বিশ্বাসটা যদি আমাদের কলিজায় থাকতো, আমাদের দ্বারা কোনো অন্যায় কাজ হতো। গোপনে করতেছি, কেউ জান না, গল্প করতেছি, আমি যা গোপনে কাম করছি ভাই কেউ জানে না। দরজা জানলা বন্ধ করে দেবো, ভোর চোর সমানে সিল মারছে। সকালে এসে বলতেছে, কেউ দেখেনি, খালি আমি একলা। কি মনে করতেছেন? খালি একটা বিশ্বাস করেন যে কেউ না দেখলেও কে দেখতেছে, কেউ না জানলেও কে জানতেছে। হ্যাঁ, আমার মুখের না, আমার অন্তরের খবর। আল্লাহু আলিমুম বিজাতিস সুদুর। আল্লাহর বান্দা একটু খেয়াল করেন যে আমরা বড় বড় আলেম যেখানে কুফকাত, সেখানে তুমি 6টা প্রশ্নের উত্তর কেমনে দিবে? নুমার ইবনে সাবিত বলতেছে, আমার ঈমান বলতেছে আমি না পারলেও আল্লাহ আমাকে পারাবে। সুবহানাল্লাহ। বাজান গো, এই নুমার ইবনে সাবিতটা কে? যিনি মাদ্রাসায় লেখাপড়া করতেন, পায়ের মধ্যে স্যান্ডেল নাই, পায়ের মধ্যে স্যান্ডেল নাই। জোরে কোন কি নাই? ওস্তাদ ডাক দেয়, বলে নোমান রে, মাদ্রাসা ছুটি হলে তুই আমার কামরায় যাবি। মাদ্রাসা ছুটি হলে যখন কামরায় গেছে, ওস্তাদ চকির তল থেকে একটা কাপড়ের জুতা বের করে বলে, বাজান এই জুতা আগে আমি পায়ে দিতাম, কিন্তু এখন পুরাতন হয়ে গেছে, আমি আর পায়ে দেই না। এই মরুভূমির বালির মধ্যে খালি পায়ে হেঁটে হেঁটে মাদ্রাসায় আসিস, তোর কষ্ট হয়, এই জুতা জোড়া তোরে দিলাম, তুই জুতা পায়ে দিয়ে আগামীকাল থেকে মাদ্রাসায় চলে আসবি। নোমান ইবনে সাবিত ওস্তাদের জুতা বগলের মধ্যে নিয়ে, বগলের তলে নিয়ে বাড়ির দিকে যায়, আর চিন্তা করে যেই জুতা আমার হুজুর পায়ে দিছে, সেই জুতা আমি যদি পায়ে দিই হুজুরের সামনে বেয়াদবি হয়ে যাবে। হুজুর আমাকে দিছে পরার জন্যে, আমি পরবো, তবে পায়ে পরবো না। ওই জুতার কাপড় খুলে আমি টুপি বানায়া মাথায় পরবো। সারা রাত ধরে জুতা পরিষ্কার করে জুতার কাপড় খুলে নোমান ইবনে সাবিত টুপি বানাইছে। সেই টুপি মাথায় দিয়ে পরের দিন খালি পায়ে মাদ্রাসায় আইছে। ওস্তাদ পায়ের দিকে তাকায় মনে মনে চিন্তা করে, আমার পুরান জুতা বলে তুই ঘৃণা করে ফাইলা দিছিস, আমার পুরান জুতা বলে তুই পায়ে দিস নাই। নোমান ইবনে সাবিত, মাদ্রাসা ছুটি হলে তুই আমার কামরায় যাবি। যে মাদ্রাসা ছুটি হয়েছে, কামরায় যাওয়ার সঙ্গে সঙ্গে চোখের তল থেকে চামড়ার চাবুক বের করে সমান তালে মার শুরু হয়েছে। মারতে মারতে চামড়া কেটে রক্ত পড়ে যায়, নোমান ইবনে সাবিতের গায়ের জামা ভিজে যায়। ওস্তাদ বুকের মধ্যে নিয়ে বলে, বেটা এত মার তোকে মারতেছি, তোরে জুতা দিলাম, আমার যদি
টাকা থাকতো তোরে নতুন জুতা কিনে দিতাম, কিন্তু পুরাতন জুতা দেখে তুই ফাইলা দিছিস, পায়ে দেশ নাই, এই জন্যই তোরে মারতেছি, তুই যে কিছুই বলিস না। নোমান ইবনে সাবিত মুস্কি মুস্কি হাসের বলে, হুজুর আপনি শুধু আমার পায়ের দিকে তাকান, আমার মাথার দিকে কি আপনি তাকাবেন না? মাথার দিকে তাকায় দেখেন আপনার জুতার কাপড় দিয়া আমি মাথার টুপি বানাইছি। ওস্তাদ বুকের মধ্যে নে বলে, বেটা রে তুই আমার জুতার কাপড় খুলে মাথার টুপি বানাইছিস, আমাকে আগে বললে তোকে মারতাম না, এত মার খাইলি তারপরেও তুই কেন বলতে পারিস না? নোমান ইবনে সাবিত বলে, হুজুর আমি কোরআন পড়তে পড়তে একদিন ঘুমিয়ে গিয়েছিলাম, কে যেন আমাকে বলতেছে এ আল্লাহর কোরআন শিক্ষা করতে গিয়ে যত জায়গায় মার খাবি ওই জায়গায় জাহান্নামের আগুন কোনোদিন লাগবে না। হুজুর আমাকে মারেন, আরো মারেন, মারতে মারতে আমার গোটা দেহ রক্তাক্ত করে দেন, আমি দুনিয়ার কষ্ট সহ্য করতে পারবো, কিন্তু জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। ওস্তাদ বুকে নিয়ে বলে, নোমান রে তুই ওস্তাদকে এতই সম্মান দিলি বাজান, আমি ওস্তাদ হইয়া তোরে দোয়া করি আল্লাহ তোকে জগৎ বিখ্যাত আলেম বানায়া দিবে। সেই টুপি নোমানের মাথায় তোমরা ইহুদি খ্রিস্টান প্রশ্ন করেছ, ওস্তাদের দোয়া আছে না নাই? হ্যাঁ, এটা কোন ওস্তাদ? এটা কোন ওস্তাদ রে? সব ওস্তাদের দোয়া। ওই প্রাইমারি স্যার খাড়া হয়ে পেশাব করে, ছাত্র জিজ্ঞাসা করা হলো তোর স্যার তো শিখাইনি কিভাবে পেশাব করা লাগে। উনি কয়, চাচা আমি স্কুলে পেশাব করা যায় দেখি আমার স্যারও খাড়া হয়ে করে। শিক্ষা হচ্ছে আগডম বাগডম ঘোড়াডম সাজা। আজকে কোরআনের মাহফিল আইছেন, এখান থেকে আমাদের একটা শিক্ষা নিতে হবে। যতই শিক্ষা গ্রহণ করেন আল্লাহর কোরআন শিখা দরকার আছে না নাই? আমি এর আগেও এক মাহফিল বলেছি, আল্লাহর কোরআন হলো সাঁতার জানা। জোরে কোন কি জানা? সাঁতার জানা বোঝেন? তো ইঞ্জিনিয়ার বাবু নৌকা পার হবে, নৌকা কি পার হবে? মাজিক বলতেছে, মাঝি সারাদিন কত মানুষ পারাপার করিস হিসাব জানিস? মাঝি বলতেছে, কি যে কন বাবু, আমার দাদা মাঝি, বাপ মাঝি, আমি মাঝি, 14 গোষ্ঠী আমরা মূর্খ, অঙ্ক হিসাব কিছু জানি না। মানুষ যা দেয় পকেটে তুই, দোকানের জায়গায় কত আছে, ওরা কই এত আছে, ধ্যান কি দিবে? এইভাবে আমার জীবন চলে। ইঞ্জিনিয়ার বলে, যে বেটা হিসাব জানে না তার জীবন হলো 4 আনা মাটি। কয় আনা? কিছুদিন নৌকা যাওয়ার পর আবার বলতেছে, এই মাঝি তুই কি বিজ্ঞান বলতে পারিস? বিজ্ঞান বিজ্ঞান হলো এই নৌকা পানির উপর ভাসতেছে, কি প্রকারে তুই কি বলতে পারিস? মাঝি রাগ করে বলে, আমি মূর্খ মানুষ, আমি বিজ্ঞান বুঝি না, তবে আমার বইয়ের একটা ব্যারাম আছে, মাঝে মধ্যে অজ্ঞান হয়। ইঞ্জিনিয়ার বলে, পাগল, সেই বেটা বিজ্ঞান জানে না, তার জীবন হলো 8 আনা মাটি। নৌকার কিছু যাওয়ার পর ইঞ্জিনিয়ার বলে, এই মাঝি তুই কি ইতিহাস বলতে পারিস? এই নৌকা সর্বপ্রথম কে তৈরি করছে? মাঝি রাগ করে বলে, আমি মূর্খ বাবু, আমি কোনো কিছুই জানি না। ইঞ্জিনিয়ার বলে, যেই বেটা ইতিহাস জানে না তার জীবন হলো 12 আনা মাটি। নৌকা তখন নদীর মাঝখানে, পূর্ব আকাশে ম্যাঘ করে উঠছে ঝড়, এত জোরে ঝড় উঠছে নৌকা খালি টলমল টলমল করতেছে। ইঞ্জিনিয়ার চিল্লাই বলে, মাঝি রে যে জোরে ঝড় উঠলো নৌকা বুঝি ডুবে যায়, নৌকা বুঝি ডুবে যায়। মাঝি চিল্লাই বলে, ডুবুক নৌকা, আমার চিন্তা নাই। ইঞ্জিনিয়ার বলে, পাগল, এই নৌকা ডুবে গেলে আমাদের মৃত্যু হবে। মাঝি বলতেছে, আপনার হবে কিন্তু আমার হবে না, কারণ আমি সাঁতার জানি। ইঞ্জিনিয়ার বলতেছে, মাঝি রে আমি তো সাঁতার জানি না। মাঝি বলতেছে, আপনি অঙ্ক জানেন, কত ফুট পানির তলের গোতানে খাবেন আপনি হিসাব করেন। আপনি বিজ্ঞান জানেন, কোন বিজ্ঞান আপনাকে বাঁচাবে? আপনারা বলেছেন পানির অপর নাম জীবন, কিন্তু যেই বেটা সাঁতার জানে না, নৌকা ডুবে গেলে অপর নাম জীবন না মরণ বিজ্ঞান বলে দিবে। 3 নম্বর আপনি বলেছেন ইতিহাস, কোন ইতিহাসের মধ্যে আপনার নাম লেখা থাকবে? আজকে যারা কোরআনের মাহফিল আইছেন ভাইজান, যত শিক্ষাই শিখেন না কেন, এই শিক্ষাটা হলো বৈষয়িক শিক্ষা, দুনিয়ার উপকার দিবে, কিন্তু আল্লাহর কোরআন হলো সাঁতার। কঠিন হাসরের ময়দানে ঘামের সাগরে মধ্যে যখন হাবুডুবু খাবেন, সেই দিন এই কোরআন সাঁতরায়া সাঁতরায়া প্রত্যেকটা কোরআন প্রেমিকদেরকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। লিল্লাহে তাকবীর। তাকবীরটা এই জন্যই দিলাম, 12টা পার হয়ে গেছে। তো 12টা পার হলে কি হবে? আপনাদের চেহারা দেখে মনে হচ্ছে কেবল 10টা বাজতেছে।
না চলবেই তো, চলবে না? হ্যাঁ, তোমরা বিরক্ত করো না, তোমরা ঠান্ডা হয়ে বসে থাকো, বোঝো না বাবা? এই দিকের লোকগুলো ঘামেও দেখতে পাচ্ছি না, ওরা কি বিপদ। একটু মহব্বতের জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাজার হাজার আলেম চলে আইছে, সুবহানাল্লাহ খান। কেন একটা ছেলে যখন সাহস করে বলতেছে, ওই ছেলেটা পারে কি না পারে দেখার জন্য মুসলমানের দরকার আছে না নাই? একদিকে ইহুদি খ্রিস্টান, আর একদিকে মুসলমান আলেমেরা। আলেমদের মধ্যে নোমান ইবনে সাবেত দাঁড়িয়ে গেছে, বয়স হলো 13 বছর কয় মাস, 6 মাস, একটা কিশোর ছেলে। আর হাজার হাজার খ্রিস্টানদের মধ্যে একজন সভাপতি হয়ে চেয়ারে বসে পড়ছে। সভাপতি, জোরে কোন কি? সভাপতি বোঝেন না? গোটা মাহফিলে একজন সভাপতি থাকে, ওইখানে মুসলমান খ্রিস্টানদের মধ্যে দ্বন্দ্ব, একজন সভাপতি হইয়া গোটা অনুষ্ঠান পরিচালনা করতেছে। এবার খ্রিস্টানদের সভাপতি বলতেছে, রে মুসলমানেরা, আমরা তোমাদের আল্লাহ ব্যাপারে 5টা প্রশ্ন করেছি। 1 নম্বর, তোমাদের আল্লাহ কোথায় আছে? 2 নম্বর, আল্লাহ এখন কি করতেছে? 3 নম্বর, তোমাদের আল্লাহ দেখতে কেমন? 4 নম্বর, তোমাদের আল্লাহ ঢপটা কেমন, কোন দিক হয়ে বসে আছে? 5 নম্বর হলো, তোমাদের আল্লাহর আগে এই পৃথিবী থেকে ছিল। ওদের ধারণা হলো যে আমাদের আগে আমার বাপ, তার আগে দাদা, তার আগে পরদাদা, তাহলে আল্লাহর আগে কি আছিল? মাঝে মধ্যে আমি যখন ছোট আছিলাম না, আমার মনে মনে হচ্ছিল আল্লাহর আগে কি আসল, এরকম কিন্তু আমাকেও মাঝে মধ্যে মনে হয়। কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের ঈমান কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এটা আমাকে ঈমান বলে, কিন্তু যারা বেঈমান তারা তো এরকম চিন্তা করতে পারে, পারে কি পারে না? তোমাদের নবী কোন দরজা দিয়ে আল্লাহর আরশে গেছে? তোমরা বলো 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেছে। আল্লাহর সঙ্গে নবীর দেখা হয়েছে, নবী 5 ওয়াক্ত নামাজ পাইছে। সেই নামাজ আজকে আমরা আদায় করার জন্য মসজিদ করেছি, সেই মসজিদের উন্নয়নে আজকে মাহফিল চলতেছে। জোরে কোন কথা ঠিক কি না? কোন দরজা দিয়ে গেছে? দরজা দেখার লাগবে। সমস্ত আলেমেরা নোমান ইবনে সাবেতকে বলে, বাজান ওই 6টা প্রশ্নের কাছে আমরা কিন্তু কিছুই না, তুমি সাহস করেছো, এখন যাও, এখন যাও। নোমান ইবনে সাবেত মাথার টুপি খুলে চুমু দিছে, জোরে কোন সুবহানাল্লাহ। টুপিটা আসলে কি? হুজুরের পায়ের জুতার কাপড় দিয়ে বানাইছে, আর হুজুর বুকের মধ্যে নিয়ে বলেছে, আল্লাহ তোকে বিশ্ববিখ্যাত আলেম বানাবে। আপনারা বলেন তো, টুপি নবীর সুন্নত, আবার হুজুরের দোয়া, এর চাইতে বেশি কিছু লাগে? খ্রিস্টান সভাপতির সামনে গিয়ে বলতেছে, রে সভাপতি, তুমি যে 6টা প্রশ্ন করেছো, এই 6টা প্রশ্নের উত্তর তোমার জানা আছে? তুমি যে 6টা প্রশ্ন বারবার মুসলমানদেরকে বলতেছো, এই 6টা প্রশ্নের উত্তর কি তোমার জানা আছে? সভাপতি চিল্লায় বলতেছে, আমি শুধু প্রশ্ন জানি, উত্তর জানি না। শুধু প্রশ্ন জানি। আমাকে বলতেছে, হুজুর দাউদ নবীর মায়ের নাম কি? আমি কইলাম, আমি জানি না। তুমি কি জানো? ভাই প্রশ্ন জানি, উত্তর জানি না। তাহলে কেন তুমি প্রশ্ন করলে? ভাই হুজুর আপনার ঠকানোর জন্য করছি। আমরা খ্রিস্টানেরা প্রশ্ন জানি কিন্তু উত্তর জানি না। নোমান ইবনে সাবেত বলে, এখন আমার দিকে তাকাও, আমি প্রশ্নও জানি, উত্তরও জানি। রে মুসলমান, খ্রিস্টান, ইহুদি, তোমরা এখন সবাই বলো, আজকের হাজার হাজার মানুষের মধ্যে সবচাইতে সম্মানী কোন ব্যক্তি হবে? যে শুধু প্রশ্ন জানে না, যে প্রশ্নও জানে, উত্তরও জানে। সমস্ত লোক সমস্বরে বলতেছে, আজকে হাজার হাজার মানুষের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে সম্মানিত হবে যে প্রশ্নও জানি, আবার উত্তরও জানি। সমস্ত খ্রিস্টান মুসলমান এক হয়ে বলতেছে, আমাদের মধ্যে যে ব্যক্তি প্রশ্নও জানে, উত্তর জানে, তিনি সম্মানিত বেশি। নোমান ইবনে সাবেত বলে, দেখো তোমরা যাকে চেয়ারে বসাইছো, সে তোমাদের মতোই, খালি প্রশ্ন জানো কিন্তু উত্তর জানে না। আর আমি দাঁড়িয়ে আছি মাটিতে, আমি প্রশ্নও জানি, উত্তরও জানি। এখন বলো চেয়ার কার?
সমস্ত খ্রিস্টান মুসলমান ইহুদি চিল্লায় বলতেছে এই সভাপতি চেয়ার থেকে নাম, কারণ তুইও যা আমরাও তাই। এটা না বুঝালে বোঝানো যাবে না, তোর এখন কথা ঠিক কিনা? এতক্ষণ পর্যন্ত মনে করছো না সভাপতি, আমাদের বাংলাদেশে অনেক সভাপতি আছে, আছে না নাই? আমি ওয়াজ করি সাইড থেকে কয় হুজুর এটা কর না, হুজুর এটা কর না, হুজুর এটা কথা না, হুজুর। মানে আমার ওয়াজ শুনে সভাপতি কাঁপতেছে ভয়ে। আমি বলে কে ভাই এত ভয় কে? বুঝেন না হুজুর, দেশের পরিস্থিতি ভালো না এখনই। আপনারা বলেন তো, যদি ধরে কাক ধরবি? সভাপতি ধরবি না আমাকে ধরবি? এ কথা কর না কেন? কিন্তু সভাপতি এত ভয় করার পিছনে কারণ হলো ওর মধ্যে দুর্বলতা আছে, আছে না নাই? তুইও যা আমরাও তাই, তুইও 6টা প্রশ্ন জানিস আমরাও জানি, কিন্তু উত্তর শুধু একজনই জানে। এই সভাপতি চেয়ার থেকে নাম, এতগুলো দাবির মুখে এখন সভাপতি কি চেয়ারে থাকবে? চেয়ার থেকে যেই নামছে এমন সময় 13 বছর 6 মাস বয়সের ছেলেটা চেয়ারে বসে বলতেছেন তো ইজ্জুমান তাশা, পড়েন তো ইজ্জুমান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তোমরা মনে করেছিলে চেয়ারে বসছে আর নামবে না? আজও বাংলাদেশে অনেকে বলে হুজুর যতদিন বেঁচে থাকবে ততদিন চেয়ার থেকে কেউ নামাবার পারবে না। আমাকে অনেকেই বলে হুজুর যত ওয়াজ করেন কাম হবি না, যতদিন জীবিত থাকবে ততক্ষণ চেয়ার থেকে কেউ নামাবার পারবে না। এই কথা কোনো ইমানদারের মুখ দিয়ে প্রকাশ পায় না। ইমানদারের বিশ্বাস হলো আল্লাহ যখন খুশি তাকে নামাবে, আবার যখন খুশি আর একজনকে বসাবে। জোরে কোন কথা ঠিক কিনা? এতক্ষণ সবাই মনে করেছিল সভাপতি চেয়ার থেকে নামবে না, হুম্বি ধুম্বি করে যেভাবে 6টা প্রশ্ন করতেছে ও মরদ দামি লোক, কিন্তু এই মুহূর্তে সভাপতি চেয়ার থেকে নামছে আর ছেলেটা চেয়ারে বসি কোরআনে আয়াত বলতেছে রে খ্রিস্টান ইহুদিরা শোনো, তোমরা আল্লাহ ব্যাপারে 5টা প্রশ্ন করেছো, তার মধ্যে একটা প্রশ্ন হলো মুসলমানের আল্লাহ এখন কি করে? তোমরা বলো তো সেই প্রশ্ন করছো কিনা? বলে হ্যাঁ, মুসলমানের আল্লাহ এই মুহূর্তে এই চেয়ারের মানুষটাকে লাথি দিয়া নামায় দিল, আর যারে কেউ চিন্ত না সেই ছোট বাচ্চাকে চেয়ারে বসাইল। এই মুহূর্তে মুসলমানের আল্লাহ এটাই করলো। জোরে কান সুবহানাল্লাহ। রে খ্রিস্টান পাদ্রীরা, রে ইহুদিরা, তোমরা প্রশ্ন করেছো মুসলমানের আল্লাহ কোথায় আছে, মুসলমানের আল্লাহ দেখতে কেমন, মুসলমানের আল্লাহ কোন দিক হয়ে বসে আছে। আল্লাহ ব্যাপারে 5টার মধ্যে একটা হয়ে গেল। এখন আসো মুসলমানের আল্লাহ কোথায় আছে তোমরা কি দেখবার চাও? বলার সঙ্গে সঙ্গে একজন লাভ ধরে কয় কোথায় আল্লাহ দেখবো? আল্লাহ দেখবে? জোরে কোন কি? মুসলমানের আল্লাহ কোথায় আছে দেখবার চাও? বলে হ্যাঁ, তাহলে আসো। আল্লাহ দেখার জন্য একজন খ্রিস্টান আসতেছে। জোরে কোন কি আসতেছে? অথচ আল্লাহ দেখবার চাইয়া মুসা নবী দেখবার পায়নি। কোরআন শরীফে আল্লাহ বলতেছেন মুসা একদিন আল্লাহর প্রেমে গদগদ হয়ে বলে আল্লাহ তোমার সঙ্গে কথা বলতে বলতে আমার কলিজায় এত প্রেম জমে উঠছে, আল্লাহ তোমাকে এক নজর দেখবার চাই। রব্বি আরিনি, আল্লাহ মুসা বলতেছে রব্বি আরিনি, আল্লাহ তোমাকে দেখতে চাই। সঙ্গে সঙ্গে আল্লাহ বলেছেন লান তারানিয়া মুসা, আমি আল্লাহকে দেখা সম্ভব না। সুবহানাল্লাহ কর না কেন? মুসা নবী আল্লাহকে দেখবার চাইছে, আল্লাহ কয় সম্ভব না। আর একটা খ্রিস্টান দেখবি হ্যাঁ, যে কাছে আইছে বিসমিল্লাহ কয়ে খ্রিস্টানের কানসারে মারছে একটা সর খায়, বলতে সেই নিয়ে আমারে মারো কেন? পেটে মারছে ঘুষি, এই ছেলে আমাকে মারতেছো কেন? উড়াতে মারছে লাথি, চিল্লাই বলে আমার এতগুলো মানুষের মধ্যে মারতেছো কেন? নোমান ইবনে সাবিত বলে মারলে কি হয়? কয় মারলে কি হয় জানো না? মারলে লাগে। তো লাগে তুমি কেমনে বুঝলে? কয় আমার জীবন আছে, জীবিত মানুষ মারলে বুঝতে পারবে তার লাগে। নোমান ইবনে সাবিত বলতেছে রে খ্রিস্টান তোমার জীবন আছে, এইটা তুমি মারলে বুঝতে পারো। এখন বলো তো জীবন কোনোদিন দেখছো নাকি? খ্রিস্টান চিল্লায় বলে জীবন দেখা লাগে না, সবাই বিশ্বাস করে না দেখি জীবন তার দেহের মধ্যে আছে। নোমান ইবনে সাবিত বলে তাহলে শোনো, জীবিত মানুষ যেমন জীবন না দেখে বিশ্বাস করে, জীবন তার দেহের ভিতরে আছে। যারা আল্লাহকে বিশ্বাস করেছে তারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে, আল্লাহ গোটা বিশ্ব জগৎ মিলে বিরাজ করতেছে। সমস্ত ইহুদি খ্রিস্টান চাহাচাই করতেছে, কথাগুলো তো ঠিকই পারে, আর মুসলমানের আলেমেরা খালি দোয়া পড়তেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
এমন সময় নোমান ইবনে সাবিত বলে, রে খ্রিস্টান ইহুদিরা, তোমরা প্রশ্ন করেছো মুসলমানের আল্লাহ কোন দিক হয়ে বসে থাকে, যদি দেখবার চাও তাহলে একজন আমার কাছে আসো, একজন আমার কাছে আসো। তখন খ্রিস্টানরা বলতেছে কাছে যাওয়া যাবে না, কারণ কাছে গেলে পিটন হয়। ধরে কোন কাছে গেলে কি হয়? কাছে যাওয়া যাবে না। আপনার বলেন তো, যদি আল্লাহর নৈকট্য হাসিল করতে চান তাহলে নামাজের কাছে আসার দরকার আছে না নাই? যদি আল্লাহর নৈকট্য হাসিল করতে চান তাহলে আল্লাহর কোরআনের কাছে আসার দরকার আছে না নাই? কিন্তু আপনারা যদি বলেন নামাজের কাছে যাব না, কোরআনের কাছে যাব না, জান্নাত নিব। আজকে অধিকাংশ মুসলমান নামাজের কাছেও নাই, কোরআনের কাছেও নাই, কিন্তু জান্নাত নিবি, এরকম আছে না নাই? আচ্ছা, আমার এখানে যত লোক বসে আছেন ভাইজান, মনে কিছু নেন না, কারা কারা জান্নাতে যাওয়ার নিয়ত করছেন একটু আল্লাহ হাত, যারা যারা নিয়ত করছেন লিল্লাহে তাকবীর। আচ্ছা, হাত নামান। এখন জান্নাত লিবার গেলে যে আপনারা, এখন যদি আমি প্রশ্ন করি কারা কারা মাগরিব এশার নামাজ পড়েননি, হাত তোলেন। এ কথা আমি বলবো না, কোনো মাহফিলেও আমি বলিনি। এখানে এতগুলো মানুষের মধ্যে যে নামাজ পড়েন তাকে বিব্রত করার কি দরকার? কিন্তু যখন ইমাম মালিক রহমতুল্লাহর ফতুয়া পড়ি, যে প্রশ্ন করা হলো যে একজন বেনামাজি ইচ্ছা করে নামাজ না পড়ে মারা গেছে, তার ব্যাপারে আপনার ফতুয়া কি? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বললেন, ইচ্ছা করে কোনো ব্যক্তি নামাজ না পড়ে মারা গেছে, সে ব্যক্তি মারা যাওয়ার পরে তার জানাজা, কথাটা শুনবেন ফতুয়া, তার জানাজা কোনো নামাজি ব্যক্তি পড়ানো যাবে না। কোনো নামাজি ব্যক্তি তার জানাজায় অংশগ্রহণ করা যাবে না। কোনো নামাজি ব্যক্তি যদি বেনামাজির জানাজায় অংশগ্রহণ করে, তার আমল নামা থেকে 1 কেরাত পরিমাণ নেকি কমে যাবে, 1 কেরাত পরিমাণ পাপ দেওয়া হবে। সাহাবেরা বলেন 1 কেরাত পরিমাণ কি? উহুদ পাহাড়ের সমান। তাহলে নামাজি ব্যক্তি বেনামাজির জানাজাত গেলে সওয়াব না পাপ? তো সমস্ত ছাত্র বলল, হুজুর তাহলে বেনামাজি মরলে আমাদের করণীয় কি? ইমাম মালিক বললেন, রাস্তায় যদি কোনো কুত্তা শিয়াল মরে, তোমাদের কাজ কি? রাস্তায় কোনো শিয়াল কুত্তা মরে আছে, তোমাদের কাজ কি? তোমাদের কাজ হলো যে রাস্তা দিয়ে মানুষ যাওয়া আসা করে, ওই শিয়াল কুত্তা একসময় পচে দুর্গন্ধ হবে, এই দুর্গন্ধ থেকে মুক্তি পাওয়ার জন্য তোমাকে যেই কাম, একটা বেনামাজি বললে একই কাম। তাহলে কি করা লাগবে? কুত্তা কেউ গোসল করে দেয় না, কুত্তা কেউ কাফনের কাপড় পরায় না, কুত্তা কেউ খাটনি তোলে না, কুত্তার পায়ে দড়ি লাগে, টানালিয়ে যে যেরকম পুতিয়া থই, একটা বেনামাজি মারা গেলে তার পাও দড়ি লাগে, তার টানালিয়ে যে যদি কোনো জায়গায় পুতিয়া থই, ওই এলাকার নামাজের ওয়াজ করা লাগবে না, সমস্ত বেনামাজি নামাজি হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক না? কারণ তারা জানে যে নামাজিরা সজাগ হয়ে গেছে, বেনামাজিকে এখন পুতিয়া থুবি। কিন্তু আমরাও যে নামাজিও যা, বেনামাজিও তাই। আল্লাহ রাসূল বলেছেন, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছা করে একত্ব নামাজ যারা ছেড়ে দিল, আল্লাহর সঙ্গে তারা কুফরি করলো। ফেরেশতা জিবরাইল বললেন, আল্লাহ আদমকে 2 সেজদা কেন দিছি? এটা কেউ না জানলেও আপনি জানেন। মনে আছে না ভুলে গেছেন? আপনারা হয়তো মনে করবেন হুজুর হয়তো ভুলে গেছে, কারণ হুজুরের বিষয়টা হলো ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আয়াতটার অর্থ আরেকবার কই, হয়তো অনেক আগে কইছি তো। ইজা মানে যখন, আপনার মুখস্থ রাখবেন, ইজা মানে আসাবাতুহুম মুসিবা, হুম মানে তোমাদের উপরে আপদ বিপদ যখন আসবে, কলু তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আপনাদের এই গ্রামের নাম হচ্ছে ললুয়া দিঘিতে সবচাইতে বড় বিপদ কি? অন্য গ্রামের কথা বাদ দেন, আপনাদের গ্রামের খবর আপনারা জানেন। আপনাদের এই ললুয়া দিঘিতে সবচাইতে বড় বিপদ কি? আপনারা হয়তো বলতেছেন আমার বিপদই বুঝি না হুজুর। ললুয়া দিঘিতে আপনাদের সবচাইতে বড় বিপদ হলো, মসজিদে আজান হবে অথচ জামাত হয় না, হলেও সবাই আসে না। আপনারা বলেন, রাসূল বলেছেন মসজিদে যখন আজান হয়, এই আজান শোনার পরে কোনো পুরুষ মানুষ যদি বাড়িতে নামাজ পড়ে, ওই বাড়ির প্রতি আমি নবীর এত রাগ হয়, আগুন দিয়ে বাড়ি পুড়ে ছাই করে দিই।
আপনারা বলেন তো, আমার নবী হচ্ছে রহমতের নবী, সেই নবী যদি বলে আগুন দিয়ে বাড়ি ছাই করে দেয়, তাহলে বাড়িতে নামাজ পড়লে নবী কি খুশি না বেজার? কিন্তু আমি আগুন দেওয়ার হুকুম দিলাম না, এই কারণে বাড়িতে ছোট বাচ্চা আর নারী থাকে, এই কারণে আগুন দিয়ে পুরানোর হুকুম দেওয়া হলো না। এই হাদিস দ্বারা বোঝা যায় পুরুষ মানুষের নামাজ বাড়িতে কথা কয় না রে বা, হবে না। এখন আপনারা যারা এই গ্রামের আছেন, এই গ্রামের যারা লুলুয়া দিকের আছেন, তারা একটু হাত তোলেন। যারা আছেন বাবা এই গ্রামের, যারা না কম হলেও অনেকগুলোই তো। আচ্ছা ঠিক আছে, হাত নামা। আপনারা এই গ্রামের বাহিরের লোক যারা আছেন, তারা একটু হাত তোলেন তো বাবা। মানে ওই এই হাতের কাছে অন্য হাত তো দেখাই গেল না। ঠিক আছে, হাত নামা। মাত্র 60 ঘর, তাহলে 60-এর বেশি আছে তো। না পড়ে তো, আপনি তো সভাপতির দায়িত্বে আছেন না। ঠিক আছে, মানে ইন্না লিল্লার ওয়াজ হচ্ছে তো, মনে করবে না যে হুজুর রাত বেশি হয়েছে দেখে কোনো ওয়াজ বাদ দিয়ে দেবি, তা না, সব ওয়াজে হবে ইনশাল্লাহ। আজকে রাত বেশি হচ্ছে, আগামীতে যেন বেশি না হয়। আমি এখানে আইছি তো অনেক আগে, আমার তুলে দেওয়া দরকার ছিল 9:30, কিন্তু তুলে দিল 10:30। তাহলে কি করবেন? না না, হারারাত কর্মকা বাবা। ছোট্ট ছেলে বলতেছে, রে খ্রিস্টান ইহুদিরা, 13 বছর 6 মাস বয়সের কিশোর বাচ্চা, তোমরা জানতে চাও মুসলমানের আল্লাহ এখন কি করতেছে, মুসলমানের আল্লাহ কোন দিক হয়ে বসে আছে, মুসলমানের আল্লাহর ঢপটা কেমন, মুসলমানের আল্লাহ দেখতে কেমন, মুসলমানের আল্লাহর চেহারাটা কেমন। যদি দেখবার চাও তাহলে আসো বাজান, একটু খেয়াল করবেন মুসলমানের আল্লাহর ঢপটা কেমন, মুসলমানের আল্লাহ কোন দিক হয়ে বসে আছে, মুসলমানের আল্লাহর আগে কি আছিল, মুসলমানের আল্লাহর আগে কি আছিল যদি জানতে চাও তাহলে একজন আমার কাছে আসো। খ্রিস্টানরা বলতেছে কাছে যাওয়া যাবে না, কারণ কাছে গেলে পিটন হবে। ছেলেটা বলতেছে তাহলে আমার কাছে আসা লাগবে না, 2 জন তোমরা দাঁড়াও। এবার ইহুদির মধ্যে একজন, খ্রিস্টানদের মধ্যে একজন, 2 জন দাঁড়াইছে। ছেলে বলতেছে মুসলমানের আল্লাহর আগে কে ছিল জানবার চাও? বলে হ্যাঁ। তাহলে তোমরা গণনা শুরু করো। একজন গুনতেছে 1 2 3 4 5 6, ছেলে বলতেছে হয় না। একজন খ্রিস্টান বলতেছে 1 2 3 5, ছেলে বলতেছে হয় না, ভালো করে গুনো। সমস্ত খ্রিস্টান ইহুদি বলতেছে রে ছোট্ট ছেলে, তোমার কাছে কি গণনা আমাদের শিখতে হবে? তুমি যতবার গণনা করতে বলো আমরা তো ঠিকই গুনতেছি, তুমি ভুল কোথায় দেখো। আবু হানিফা রহমতুল্লাহ আলাই, নোমান ইবনে সাবিত বলতেছে রে ইহুদি খ্রিস্টানেরা, যতবার গণনা করতে বলি ততবার তোমরা 1 থেকে গণনা শুরু করো, কিন্তু 1-এর আগে কি আছিল সেইটা কেন বলো না? সমস্ত ইহুদি খ্রিস্টান চিল্লায় বলে 1-এর আগে কিছুই নেই, 1-এর আগে কিছুই থাকতে পারে না। নোমান ইবনে সাবিত বলে যদি তাই হয় তাহলে শুনে নাও, মুসলমানের আল্লাহর আগে এই পৃথিবীতে কিছুই ছিল না। লিল্লাহে তাকবীর। জিবরাইল বলতেছে আল্লাহ উসজুদু লিআদামা, আদমকে সেজদা দিবার বলেছেন। 1টা সেজদা দিলেই হতো, কিন্তু 2টা সেজদা কেন দিলাম আপনি জানতে চান? কিন্তু আমি তো জানি, আমি না বলার আগেও আপনি জানেন। একজনই না বলার আগে জানে, তিনি কে? তারপরেও জানতে চাওয়ার কারণ কি? কারণ হলো আল্লাহ আমাদেরকে এত ভালোবাসে। সুবহানাল্লাহ না কেন? বাবার সঙ্গে মা তার ছেলেকে সাজাই দিছে, ছেলে বাবার সাথে নানার বাড়িতে গেছে, এরকম যায় না? বিকেলবেলা যখন ফেরত আইছে তখন মা জিজ্ঞাসা করছে, বাবু তুমি কোথায় গেছিলে? বাবু তুমি কোথায় গেছিলে? আপনারা বলেন তো, মা জানে কি জানে না? তো জানার পরেও বলতেছে বাবু তুমি কোথায় গেছিলে। কি জন্যে? মা তার বাপ মাকে এত ভালোবাসে, ওই ছোট বাচ্চার মুখে তার নানার কথা, নানির কথা শুনতে চায়। আল্লাহ বান্দাকে এত ভালোবাসে যে জানার পরেও জিবরাইলের মুখে এই বান্দা সম্পর্কে জানতে চায়। জোরে কান সুবহানাল্লাহ। আদর করে মানুষ আল্লাহ বানায়া, সবাই বলেন আদর করে মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া। কি ভাই আপনাকে মন ভালো লাগতেছে না? বলেন আদর করে মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবেন জাহান্নামে
ফেলিয়া। একটু শোনেন, জিবরাইল বলে আল্লাহ জানার পরেও যখন জানতে চান তাহলে শোনেন। প্রথম সেজদা দিয়েছে আপনার হুকুমে, কারণ আপনি যখন বললেন উসজুদু লি আদামা, তখন আমার ভিতরে একটু অহংকার ছিল, কিন্তু ইবলিস সেজদা না দেয়া শয়তান হলো। আমি এখন ভয় করলাম আমি একটু শয়তান হব নাকি, কিন্তু আমার মনের মধ্যে বারবার প্রশ্ন দেখা দিল, জিবরাইল তুই হইলি নূরের তৈরি আর আদম হলো মাটির তৈরি, তুই নূরের তৈরি হইয়া আদমকে সেজদা করতেছিস। ও আল্লাহ, আদমের প্রতি আমার কোনো মহব্বত ছিল না, কিন্তু তোমার হুকুম পালন করার জন্যে আমি আদমকে সেজদা দিয়া সেজদার ভিতরে দেখতে পাই আদম একলা না গো আল্লাহ, আদমের ভিতরে আমার আল্লাহ দেখা যায়। মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। আদম একলা নয়, আদমের ভিতরে আল্লাহকে আমি দেখতে পাই। তখন আদমকে সম্মান করে দ্বিতীয় সেজদা দিয়েছি। আল্লাহ বলে জিবরাইল ওই দুইটা সেজদা আমি কিয়ামত পর্যন্ত বলবৎ রেখে দিলাম। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এবার নুমান ইবনে সাবেত বলতেছে, রে ইহুদি খ্রিস্টানেরা, তোমরা প্রশ্ন করেছো মুসলমানের নবী কোন দরজা দিয়া আল্লাহর আরশে গেল, তোমরা কি দরজা দেখবে নাকি? বলে হ্যাঁ দেখতে চাই। তাহলে আমার কাছে আসো। বলে আবার কাছে যাওয়া কেন? আবার কাছে যাওয়া কেন? দরজা যদি দেখবার চাও তাহলে কাছে আসো। বলে কাছে গেলে পিটন হবে। বলে সব সুন্নতে পিটন নাই, মিষ্টি খাওয়া। আবার অনেক সুন্নত আছে, বদরের ময়দানে জিহাদের ময়দানে যাওয়া। জোরে কোন কথা ঠিক কিনা? সব আমলে কি পিটন আছে? হ্যাঁ, আল্লাহ কোথায় আছে এটা দেখবার দিয়ে পিটন খাচ্ছি, কিন্তু নবী কোন দরজা দিয়ে আল্লাহর বাড়ির গেল এই দরজা দেখতে পিটন খাওয়া লাগবে না। মিষ্টি খাওয়া কি, মেসওয়াক করা কি, কথা কয় না। আবার উহুদের ময়দানে পিটন খাওয়া। আজকে আমাদের বাংলাদেশে সব সুন্নত চালু থাকলেও বিশেষ করে এই পিটন খাওয়ার সুন্নত চালু নেই। যারা পিটন খায় তাদেরকে অনেকেই অনেক কিছু মন্তব্য করে। ভাইজান, অনেক নেতারা বলে এরা খালি গন্ডগোল করে, এরা খালি গন্ডগোল। এই কথা তো হোসাইনকেও বলেছিল। এজিদের লোকেরা বললো না হোসাইন খামাকা গন্ডগোল করে লাভ কি? দেখেন একই কথা আমাদের বাংলাদেশে। হ্যাঁ, খামাকা গন্ডগোল করে লাভ কি? তোমার নানা বিশ্ব নবী, তোমার বাবা বিশ্ব আলেম, তোমার মা খাতুরে জান্নাত, কি হবে গন্ডগোল করে? বরং তুমি বসে থাকো, আমরা হাদিয়া দেবো, তুমি খাবা। কোথায় হোক অসুবিধা নেই, যাই যে মতলবের তাই সেটাই করবে, অসুবিধা আছে? অসুবিধা নেই, কারণ আমরা যারা ওয়াজ শুনি আমরা দুর্বল, ওরা যারা ডিজে বাজায় ওরা সবল। সবল না? একবার যদি বাংলার মুসলমান খেপে যায়, যাত্রা ফাত্রা ডিজে মিজে কুঠি যাবে, কিন্তু খেপবে না তো। খেপবে? চলেন আমরা 10 জন লাঠি নিয়ে যাই, ডিজে আলাদা কুঠি যায় দেখবে। কিন্তু না, কিন্তু না, আমরা দুর্বল। আমরা বলি ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে। সন্তান পানির মধ্যে পড়তেছে, তারপরে বলতেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সন্তান সাঁতার জানে না, ওই মরিয়া যাবি। ধরে কোন কথা ঠিক কিনা? ঘরে আগুন লাগছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণ করো। আগুন দিয়ে গোটা বাড়ি পুরো ছাই হয়ে যাবে। আজকে আমাদের সমাজের মধ্যে অন্যায় অপকর্ম চলতেছে, আমরা খালি ধৈর্য ধারণ করতেছি। বাজানকে একটু খেয়াল করেন। এবার ছোট্ট ছেলে বলতেছে, এই ইহুদি খ্রিস্টানরা কোন দরজা দিয়া নবী আল্লাহর বাড়িতে গেছে, যদি দেখবার চাও তাহলে আসো। আমি তোমাদেরকে ওয়াদা দিলাম কিছুই করব না। মুসলমানের ওয়াদা কি? ঠিক ধরে কারণ মুসলমানের ওয়াদা কি? আপনারা কি ওয়াদা দিচ্ছেন? কোন মার্কাত ভোট দেবেন? আমি এখন ভোট জানি না, ভোটের দিনও পর্যন্ত জানে না কাকে ভোট দিবে, কাকে ভোট দেবে। শোনেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। এবার একজন খ্রিস্টান চলে আইছে, কারণ মুসলমানকে বিশ্বাস করে কিছুই বলবে না, দরজা দেখাবে। কাছে যখন আইছে, এবার পকেট থেকে একটা ডিম বের করে ওই খ্রিস্টানের কানে ধরছে। ওই ডিমটা মুরগির নিচে ছিল, 21 দিন 22 দিন পরে বাচ্চা হয়। ওই 19 দিনের মাথায় ডিমটা নিয়ে আইছে। আর ওই নোমান ইবনে সাবের ডিমটা তার কানে ধরে বলতেছে, দেখো তো ডিমের ভিতরে কি শব্দ? বলে মুরগির বাচ্চা আছে। বলে
বলে মুরগির বাচ্চা নাই, বলে চিউ চিউ শব্দ শুনতেছি, কানে ধরলে ভিতরে চিউ চিউ করে শব্দ শোনা যায়। নোমর ইবনে সাবেত বলে মুরগির বাচ্চা নাই। খ্রিস্টান চিল্লায় বলতেছে আছে। নোমর ইবনে সাবেত বলে তাহলে দেখো মুরগির বাচ্চা ডিমের মধ্যে কোন দিক দিয়ে ঢুকলো, দরজা তো খুঁজে পাওয়া যাচ্ছে না। তুমি বলো মুরগির ডিমের মধ্যে এই বাচ্চা কোন দিক দিয়ে ঢুকলো, দরজা তো খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি বিশ্বাস করি না মুরগির মধ্যে মুরগির বাচ্চা আছে ডিমের মধ্যে। খ্রিস্টান বলতেছে আমি 100 বার বিশ্বাস করি আছে, আমি 100 বার বিশ্বাস করি। ইহুদিরা বলতেছে ডিমের মধ্যে মুরগির বাচ্চা আছে। নোমর ইবনে সাবেত বলে আমি বিশ্বাস করি না। বলে কেন বিশ্বাস করো না? বলে কোন দিক দিয়ে বাচ্চা ঢুকলো, আমি গোটা ডিমের মধ্যে তো ছিদ্র, দরজা খুঁজে পাই না। সমস্ত খ্রিস্টান বলতেছে ডিমের মধ্যে মুরগির বাচ্চা ঢুকতে কোনো দরজা লাগে না, কোনো জানলা লাগে না। নোমর ইবনে সাবেত বলে রে কাফের বেঈমানেরা, আল্লাহ নবী আল্লাহর আরশে যাবে, এটা খ্রিস্টান ইহুদি দরজা খোঁজে, কিন্তু মুসলমান দরজা খোঁজে না। তোমরা প্রশ্ন করেছো মুসলমানের আল্লাহ ঢপ কেমন, মুসলমানের আল্লাহ কোন দিক হয়ে বসে আছে। এ পর্যন্ত 6টা প্রশ্ন আমি 4টা উত্তর দিছি, মাত্র 2টা বাকি আছে। জোরে কোন কয়টা? 2টা বাকি আছে। এই 2টা উত্তর কি আপনারা শুনতে চান? কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান। লিল্লাহে তাকবীর। আমি আল্লাহর কোরআন সামনে নিয়ে বলতেছি, অবশ্যই শোনাবো। তবে ভাই মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য মাত্র 10টা মিনিট আমি একটু আদায় করব। আপনাদের কাছে ব্যাগ যাবে, রুমাল যাবে। একবার দান করছেন, হয়তো কয় হুজুর একবার দিছে আর দিব না। আপনি ব্যাংকে একবার টাকা রাখেন না বারবার রাখেন? আপনি যে ব্যাংকে টাকা জমান বারবার রাখেন না একবার রাখেন? এ কথা কন না কেন? বারবার পারো না? স্বামী চিল্লায় বলে পঙ্গু তুমি, তোমার ডাইকা লাভকি, তুমি কি দরজা খুলতে পারবা? বউ বলতেছে আমি খুলে দিচ্ছি। বউটা এসে যখন দরজা খুলে দেয়, স্বামী চিৎকার করে বলে ব্যাপার কি, তুমি না পঙ্গু হয়ে বিছনায়, তুমি দরজা কেমনে খুললা? বউ কান্দার বলে স্বামী গো, তুমি তো শুনবার গেছো, আমি গভীর রাত্রে স্বপ্নে হাঁটতেছি। আমি একটা পঙ্গু মানুষ, হাঁটতে পারি না, কিন্তু স্বপ্নে আমি হাঁটতেছি। হঠাৎ আমার ঘুম ভাঙ্গে গেল। ঘুম ভাঙ্গার পরে আমি চোখের পানি নিয়ে কান্নাম আর বললাম আল্লাহ কি স্বপ্ন দেখলাম। আমি স্বপ্নে হাঁটি কিন্তু বাস্তবে হাঁটতে পারি না। কিন্তু হঠাৎ দেখি আমার পাটা কি যেন চিনচিন করতেছে। আমি আস্তে করে বিছনা থেকে পা নামালাম। আমি পঙ্গু মানুষ, পায়ের উপর দাঁড়ালাম, আস্তে করে পা বাড়ালাম। আস্তে আস্তে ছোটো বাচ্চারা যেরকম হাঁটে এরকম হেঁটে হেঁটে আমি টিউবওয়েলের পাড়ে গিয়ে অজু করে তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে আমার পূর্বে যেমন শক্তি ছিল, আল্লাহ সেই শক্তি ফিরাইয়া দিছে। সঙ্গে সঙ্গে স্বামী বলে আল্লাহু আকবার। বউ বলতেছে আল্লাহু আকবার কেন? বলে মওলানা আওয়াজ করেছিল সাদকাতু তারুদ্দুল বালা, দান সাদকা করলে বালা মুসিবত দেয়। আমি বিশ্বাস করে 500 টাকা দান করেছি। আমার বিশ্বাস, ওই বিশ্বাসের উপরই আল্লাহ তোমাকে রেজাল্ট দিয়েছে। যার বাড়ি উত্তর পাড়ায়, পকেটে 1000 টাকা আছে, ওই বিশ্বাস করে নাই। ওই যায় বউক ডাকতেছে শেফালি, ও শেফালি দরজা খোলো। শেফালি জানলা দিয়ে কান্দের বলে তোমার মায়ের কাছে যাও, তোমার মায়ের কাছে যাও, আমি দরজা খুলতে পারবো না। চিন্তায় পড়ে গেল, কে রে বউ আমার কান দেখেন। মায়ের কাছে গিয়ে বলে মা দরজা খুলে দাও। মা দরজা খুলি বলতেছে শয়তান খালি খালি ওয়াজ শুনিস। এ শয়তান খালি খালি ওয়াজ শুনিস, খালি খালি, বুঝলেন না? খালি বস্তা, খালি ব্যাগ, কোনো দাম আছে? তুই খালি খালি ওয়াজ শুনিস, তুই নামাজ পড়িস? এই তুই খালি খালি ওয়াজ শুনিস, তুই দান করিস? তুই দানও করিস না, নামাজও পড়িস না, খালি খালি ওয়াজ শুনিস। তুই জানিস না তোর বউ কি বলে পেশাব করবার যায়, কি বলে পেশাব করবার যায়, টাইসের উপরে পা দিছে, পঞ্চের স্যান্ডেল তলা সমান এমন পড়া পড়ছে, আমার মনে হয় তোর বইয়ের মাজা নাই। জোরে গান কি নাই? আমরা স্নান করে খাটের উপর শুয়ে রেখে আইছি, যা বইয়ের কাছে যা। কানতে কানতে বইয়ের কাছে এসে দেখি বইয়ের পায়ে রক ছিঁড়ে গেছে। বাদান গো 1000 টাকা পকেটে ছিল, বন্ধু 500 টাকা দিল, ওই কিন্তু টাকা বাঁচা আছে। ধরে কারণ কি বাঁচা আছে? পরদিন বউকে হাসপাতাল নিয়ে গেছে। ডাক্তার বলতেছে এটা বগুড়া হবে না, পঙ্গু হাসপাতাল যাওয়া লাগবে, কারণ মাজার রক ছিঁড়ছে। 12 ঘন্টার মধ্যে ঢাকায় যাওয়া লাগবে। পঙ্গুতে না গেলে আপনার বউ সারা জীবনের জন্য এরকম পঙ্গু হয়ে যাবে। বাজান শুধু পকেটে 1000 টাকা না, 10-20 হাজার টাকা পকেটে নিয়ে ঢাকায় যায়। জমা জমি বিক্রি করে 1 লক্ষ টাকা খরচ করেছে, এরপরেও বউটা পরিপূর্ণ সুস্থ হয় নাই। এখান থেকে প্রমাণ হয়ে গেল পকেটে টাকা আছে কিন্তু আপনি দান করেন না। ওই টাকা হয়তো আপনি বাঁচাই দিয়ে গেলেন, কিন্তু আপনার বহু বিপদে বহু আপদে 1000 টাকা চলে যাবে। ধরে গান ঠিক কিনা? এজন্য বিশ্বাস করবেন as-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সাদকা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। আল্লাহ আমাদের সবাইকে দান করার তৌফিক দেন। জোরে কানাবেন কি না?
ভাসানী, নামই ভাসানী, আব্দুল করিম ভাসানী, 500 টাকা নগদ। হ্যাঁ, আব্বার জন্য দোয়া চায়, আবার 1 মণ ধানও দান করছে। আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কি বউ অসুস্থ? আব্বা মারা গেছে। আমি মনে করলাম বউ আসছে না, মনে হয় বউ অসুস্থ, 500 দিয়ে বেড়াইছে। আব্বা মারা গেছে। আর কেউ টেকা আছে নাকি? বাড়ি গেলে কিন্তু টেকা ডাক্তার খাবি রে। বাবা বাবা মারা গেছে, বাবার রুহের মাগফিরাতে 500 টাকা। জোরে কর মারহাবা। এতক্ষণ টাকা নিয়ে বসে আছিল। হ্যাঁ, আর একজন দান করেছে, কিছু দান আল্লাহ কবুল করেন। টাকা পকেটে আছে। গ্রামের লোক ললুয়া দিঘির আশেপাশে থেকে দাঁড়াইছেন। সবাই আল্লাহর ঘরে একটু মহব্বত করে দান করবেন। সবাই দান করছেন ইনশাল্লাহ, যতটুকু পারছেন আপনারা দান করছেন। সবচাইতে বড় উন্নতি হলো মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে। আমার কথা কি বুঝলেন? আচ্ছা, ঠিক আছে। ওনার ছোট ভাই ঢাকায় থাকে, চাকরি করে, প্রাইভেট চাকরি করে। উনি 500 টাকা ওনার মোবাইলে দিচ্ছে। দোয়া করে আল্লাহ কবুল করেন। মোহাম্মদ কোবাদ আলী 1 মণ ধান, আবার নগদ 200 টাকা দান করছে। আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আপনারা দান করছেন ভাইজানেরা, আপনারা করছেন সবাই। তো কখন করবেন? হাইরে হাইরে, এটা কেশিয়ার। ওরে বাবা, লিল্লাহে তাকবীর। মসজিদের কেশিয়ার ভাইয়ের নাম কি? মোহাম্মদ রেজাউল করিম। 1000 টাকা এবং নগদ 1000, বাকি 1 মণ ধান আল্লাহর ঘরে দান করছে। আল্লাহ কবুল করেন। এই কেশিয়ার ছাড়া আর কি আছে? মসজিদের সদস্য কারা? হ্যাঁ, মসজিদের সদস্য সবাই দিছে। আমার এক ছাত্র, মানে খুব অসুস্থ ছাত্র, শান্ত, দোয়া চায়। 500 টাকা দান করেছে। আমরা দোয়া করি আল্লাহ ছেলেটাকে পুরোপুরি সুস্থ করুক। জোরে কোন আমিন। সবাই বল আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা। নবীকে বাসিলে ভালো, মুছে যায় হৃদয়ের কালো। ওইখানে জ্বলিবে আলো, সে আলো নয়নে ঢালো। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। এবার নোমান ইবনে সাবেত সমস্ত খ্রিস্টান ইহুদিকে লক্ষ্য করে বলতেছে, তোমরা আল্লাহ ব্যাপারে যে 5টা প্রশ্ন করেছিলে তার 3টার উত্তর আমি দিয়েছি। ধরে কোন কয়টার? আর 2টা বাকি আছে। একটা হলো আল্লাহ দেখতে কেমন, আল্লাহ কোন দিক হয়ে বসে আছে। নোমান ইবনে সাবেত এই 2টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য পকেটের ভিতর থেকে একটা মোমবাতি বের করে তাতে আগুন লাগায় বলতেছে, রে ইহুদি খ্রিস্টানরা বলো তো, এ আলো কোন দিক হয়ে আছে? এ আলোটা কোন দিক? সমস্ত ইহুদি খ্রিস্টান বলতেছে আলোর কোনো দিক নাই, আলো হলো সর্বদিক। জোরে কোন আলোর কি নাই? দিক নাই, আলো হলো সর্বদিক। নোমান ইবনে সাবেত বলতেছে, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছে আসমান এবং জমিনের আলো। এই মোমবাতি জ্বালায় 2টা প্রশ্নের উত্তর একসঙ্গে হয়ে গেল। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। বাজান গো, এখন আপনাদের আমি একটা কথা বলেছিলাম, এই নলুয়াদিঘি গ্রামের সবচাইতে বড় বিপদ কি? মানুষ মরলে আমরা ইন্না লিল্লাহ বলি, কিন্তু মানুষ মরাটা আমাদের কাছে বিপদ না। মানুষ মরাটা হলো জান্নাতে দেওয়ার দরজা খোলা। ধরে কোন কথা ঠিক কিনা? ইমাম গাজ্জালি বলেছেন, প্রত্যেকটা মুসলমানের জন্যে মৃত্যু হলো একটা যানবাহন। মৃত্যু হলো একটা যানবাহন। মৃত্যু নামক যানবাহনের পিঠে চড়ে কবর নামক জান্নাতের দরজা দিয়া প্রত্যেকটা মুসলমান তাদের আসল
আসল ঠিকানা জান্নাতে চলে যায়। তাহলে মৃত্যুটা কোনো কষ্টের ব্যাপার না, মৃত্যু হলো একটা যানবাহন। জোরে কোন মৃত্যু কি? আপনি মৃত্যু নামক যানবাহনের পিঠে চড়ে কবর নামক জান্নাতের দরজা দিয়ে আপনাকে জান্নাতে আল্লাহ নিয়ে যাবে। আল্লাহর বান্দারা, আমরা মানুষ মরলে এই জন্য ইন্নালিল্লাহ বলি, এই জন্য ইন্নালিল্লাহ বলি, কারণ ইন্নালিল্লাহর অর্থটা আব্দুল আলিম যেমন বলেছেন, কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে। খুব খেয়াল করবেন, কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। প্রত্যেক দিন আপনি খেয়াল করবেন, হাটে যাচ্ছেন, তাড়াক যাচ্ছেন, সলঙ্গা যাচ্ছেন, আপনি কোথাও যাচ্ছেন না, আপনি হেঁটে হেঁটে আপনার হায়াতকে অতিক্রম করে আপনি মৃত্যুর দিকে হাঁটতেছেন। জোরে কোন কথা ঠিক কিনা? প্রত্যেকটা ধাপে ধাপে আমাদের শিক্ষা আছে, প্রত্যেকটা নিঃশ্বাসে। আল্লাহ রাসূল কিন্তু সাহাবীদের বললেন, তোমরা বলো সাহাবীরা, মৃত্যু তোমাদের কাছে কত নিকটে, মৃত্যুকে তোমরা কত নিকটে মনে করো? একজন সাহাবী বললেন, রাসূলুল্লাহ, ফজরের সময় সূর্য উদয় দেখলাম, ফজরের পরে সূর্য উদয় দেখলাম, ওই সূর্য অস্ত দেখা পর্যন্ত আমি বাঁচবো কিনা, এর চাইতেও মৃত্যুকে নিকটে মনে করি। ফজরের সূর্য দেখেছি, বিকালবেলা সূর্য অস্ত যাওয়া দেখতে পারবো কিনা, এর চাইতেও মৃত্যুকে আমি নিকটে মনে করি। আল্লাহ রাসূল বললেন, সাহাবী, তুমি তো মৃত্যুকে অনেক দূরে রেখেছো। একজন সাহাবী বললেন, রাসূলুল্লাহ, ফজরের নামাজ পড়ার পরে জোহরের নামাজ পড়তে পারবো কিনা, এর চাইতেও মৃত্যুকে আমি নিকটে মনে করি। আল্লাহ রাসূল বললেন, সাহাবী, তুমি তো মৃত্যুকে অনেক দূরে রেখেছো। একজন সাহাবী বলে, রাসূলুল্লাহ, 2 রাকাত নামাজের নিয়ত করলাম, 2 রাকাত নামাজের নিয়ত করলাম, 1 রাকাত পড়ার পরে আর 1 রাকাত পড়তে পারবো কিনা, এর চাইতেও মৃত্যুকে আমি নিকটে মনে করি। আল্লাহ রাসূল বললেন, তুমি মৃত্যুকে অনেক দূরে রেখেছো। একজন সাহাবী বলে, রাসূলুল্লাহ, 1 রাকাতের মধ্যে 2টা সেজদা আছে, একটা সেজদা দেওয়ার পরে আর একটা সেজদা দিবার পারবো কিনা, এর চাইতেও মৃত্যুকে আমি নিকটে মনে করি। আল্লাহ রাসূল বললেন, তুমিও মৃত্যুকে অনেক দূরে রেখেছো। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সুবহান রাব্বিয়াল আলা একবার বলার পরে দ্বিতীয়বার বলতে পারবো কিনা, এর চাইতেও মৃত্যুকে আমি নিকটে মনে করি। রাসূল বললেন, তোমরা শোনো, আমি তোমাদের নবী হইয়া মৃত্যুকে এত নিকটে মনে করি, একবার নিঃশ্বাস ভিতরে ঢোকানোর পরে এই নিঃশ্বাস ছাড়তে পারবো কিনা, এর চাইতেও মৃত্যুকে আমি নিকটে মনে করি। এই মৃত্যুকে ভুলে যারা দুনিয়ার পাগল হয়, তাদের জন্য সবচাইতে বড় বিপদ হলো, আর এই বিপদ যখন তারা আসবে যে আমি মৃত্যুকে ভুলে গেছি, এটা মনে হওয়ার সঙ্গে সঙ্গে তাকে পড়তে হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে মেয়েরা পর্দার মধ্যে থাকবে, সেই মেয়েরা যদি বেপর্দা হয়ে রাস্তা ঘোরে, তাহলে বুঝবেন এটা মুসলমানের সবচাইতে বড় বিপদ। বেপর্দা নারী দেখলে আমাদের বলতে হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন দেখবেন যুবকেরা যৌবন বয়সে নামাজ বাদ দেয়া সারাদিন শুধু ঘুরতেছে, বুড়া বয়সে মসজিদে নামাজ পড়তে আসতেছে, তখন বুঝবেন এটা আমাদের জন্য সবচাইতে বড় বিপদ। কারণ রাসূল বলেছেন, তুমি যখন আল্লাহর সামনে আসামি হয়ে হাসরে দাঁড়াবা, তখন তোমার শৈশবকালের কোনো হিসাব আল্লাহ নেবে না, তোমার বুড়া কালের কোনো হিসাব আল্লাহ চাইবে না, শুধু বলবে যৌবনকালের হিসাব দিয়া জান্নাতে চলে যাও। তুমি সেই যৌবনটা যখন শয়তানের পিছনে ব্যয় করতেছো, তখন তুমি অস্ত বড় বিপদের মধ্যে আছো। যখন যুবকেরা আল্লাহ বাদ দিয়ে শয়তানের পথে যায়, ওটাই আমাদের সবচাইতে বড় বিপদ। তখনই বলতে হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন দেখবেন 5 ওয়াক্ত নামাজে মুসল্লি কম, জুমার নামাজে মুসল্লি বেশি হচ্ছে, তখন বুঝবেন এটা আমাদের জন্য সবচাইতে বড় বিপদ। কারণ লাইলাতুল মিরাজে আল্লাহ নবীকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, যে 5 ওয়াক্ত নামাজ সম্পর্কেই কিন্তু বলেছে লা সালাতা লা ঈমানা। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কোন নামাজ যে নামাজ না পড়লে ঈমান থাকবে না? রাসূল বললেন, লাইলাতুল মিরাজে আল্লাহ আমাকে যেই নামাজ দিয়েছে এটাই হলো নামাজ। জোরে গান সুবহানাল্লাহ। জুমার নামাজ কিন্তু আল্লাহ রাসূলকে লাইলাতুল মিরাজে দেয় নাই, অথচ আমরা জুমার নামাজ পড়ি, 5 ওয়াক্ত পড়ি না। এটা হলো আমাদের সবচাইতে বড় বিপদ। এজন্য বেশি বেশি ইন্না লিল্লাহ আমাদের পড়ার দরকার আছে না নাই? কারণ আল্লাহ বলেছেন, যখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবচাইতে বড় বিপদ হলো রাত 1টা পর্যন্ত ওয়াজ শোনা, ফজরের নামাজ বাদ দেওয়া।
এটা হলো সবচাইতে বড় বিপদ। তাহলে বেশি বেশি ইন্নালিল্লাহ পড়ার দরকার আছে না নাই? এই জন্য বেশি সময় ধরে ওয়াজ শুনবেন আর ফজরের নামাজ বাদ দেব, এই তরিকাটা বাদ দিতে হবে। আপনারা দরকার হলে রসুলপুরি পীর সাহেব যেরকম রাত 10টা-11টার মধ্যে ওয়াজ শেষ করে, চরমনাই হুজুর যেরকম রাত 10টার মধ্যে মাহফিল শেষ করে দেয়, আমাদের সমাজে ঠিক একই অবস্থা করা দরকার। ঠিক কিনা বলেন? ওয়াজও হবে, ফজরের নামাজ জামাতে পড়া যাবে। এই তরিকা আপনারা মানবেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি। এই মুরব্বিরা উঠা যান কেন? এই মুরব্বিরা কি কথা রে বারে? মানুষ বলে চামড়া ঢিল হলে আল্লাহর সাথে মিল দেয়, আর একটা মুরব্বী মানুষেরা উঠে চলে যায়। হতে পারে জীবনের শেষ মোনাজাত, হতে পারে কি পারে না? পারে কি পারে না? কি মনে করতেছেন? এই যে অহংকার, এটা তো শয়তানি। এই মোনাজাত করে কি হবে? এটাই শয়তানি। এতগুলো মানুষ, কার হাত আল্লাহর কাছে পছন্দ, কার হাতের সঙ্গে আমাদের দোয়া কবুল হয়, একটু ওসিলা খোঁজা দরকার। অবতাউ ইলাইহি ওয়াসিলা। আমরা ওসিলা তালাশ করি। আল্লাহ, আমাদের মধ্যে অনেক হাফেজ আছে, আলেম আছে, মুরব্বী আছে, যুবক আছে, কচিকাচা আছে না নাই? তাদের সঙ্গে আমরা হাত তুলবো। আল্লাহ তার হাতের ওসিলায় গোটা মাহফিলকে আল্লাহ কবুল করুক। আসাদ আলী সাহেব 500 টাকা দিচ্ছে। আপনারা যারা দিচ্ছেন নাম বলা লাগবে না, নাম না বললে দিলেও আল্লাহর খাতায় লেখা পড়বে ইনশাআল্লাহ। দোয়া করে দিলাম ভাই। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ গো, কঠিন শীত অপেক্ষা করে তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মোহাব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্যে, নাজাতের জন্য, জান্নাতের জন্যে কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবেঈনে কেরাম, তাবা তাবেঈনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিন আছে আল্লাহ, কবরের মধ্যে আছে আল্লাহ, তাদের সকলের কবরকে জান্নাতের টুকরা বানাও। মাবুদ, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুখনি মা যাদের কবরের ঘরে গেছে আল্লাহ, মেহেরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা কবুল করো। আল্লাহ, আমাদের বাবা আমি সহ যারা কবরের মধ্যে রেখে দিয়েছি, আমাদের এতিম বাবার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি, নানা নানা, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরের ঘরে গেছে আল্লাহ, মেহেরবানি করে কবরবাসীদের মাফ করে দাও। নলুয়া দিঘির শাহী মসজিদকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করো। তোমার এই ঘরকে মহব্বত করে যারা জায়গা দিয়ে নির্মাণ করে কবরে চলে গেছে আল্লাহ, তাদের কবরকে জান্নাতের টুকরা বানাও। এখনও যারা মসজিদে সহযোগিতা করে, আজও যারা হাজার হাজার টাকা দান করলো, এমনকি 10টা টাকা হলেও যারা দান করেছে তোমার ঘরে আল্লাহ, সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নিও। মাবুদ, যারা কষ্ট করে মেহনত করে এত সুন্দর মাহফিল করেছে আল্লাহ, তাদের সকলকেই তুমি কবুল করো। মসজিদ কমিটির সভাপতি, মসজিদ কমিটির সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য, ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও। মাবুদ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা আবিদা সালিহা পর্দানিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ আছি আল্লাহ সুস্থ করে দাও, অভাবকে মোচন করে দাও। মাঠে ময়দানে যে আবাদগুলো করে তোমার বান্দারা, রহমত বরকত দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আজকে যারা যে নিয়তে নগদে বাকিতে দান করেছে আল্লাহ, সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে যেদিন মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে, ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইজান, আপনাদের পাশেই 2017 সালে আবার একটা মাহফিল মিস